ওকে ফাইন। সো আমরা প্রায় 28 জনের মতো জয়েন করে ফেলেছি। জুনায়েদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওমর আল ফাহাদ ভাই ওয়ালাইকুম আসসালাম। সুজয় সরকার হ্যালো। তানজিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম। ইমরান আকাশ ভাই ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ইমরান ভাই আসসালামু আলাইকুম। কিছু দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি সব কিছু দেখতে শুনতে পাচ্ছেন? ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার আছে? শাহাদাত ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ ভাই লিখেছেন কিছু দেখা যাচ্ছে না, এখন কি ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। এবং হচ্ছে স্বপ্ন ছায়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আকাশ ভাই এখন কোনো সাউন্ড নাই, এখন হয়তো সাউন্ডটা ঠিক আছে, একটু কাইন্ডলি খেয়াল করবেন। রহমান ভাই হ্যালো। আমিনুল ভাই ওয়ালাইকুম আসসালাম। ওমর আল ফাহাদ ভাই ওকে, সাউন্ডের ব্যাপারে হচ্ছে বলেছেন। মারুফ ভাই যদি এখনও সাউন্ড শোনা না যায় তাহলে আপনার ফেসবুকটা কেটে দিয়ে আরেকবার একটু জয়েন করবেন, তাতে হয়তো আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। সো ওকে ফাইন। মিলন ভাই লিখেছেন, শাকিল ভাই লিখেছেন, শ্রাবণ ভাই লিখেছেন, আরমান ভাই লিখেছেন, সজীব ভাই লিখেছেন, জুনায়েদ ভাই লিখেছেন। ওকে ফাইন। সো সাউন্ড অ্যান্ড ভয়েস ক্লিয়ার আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সো ওকে ফাইন। সো আল্লাহর রহমতে হচ্ছে সবাই পারফেক্টলি শুনতে পাচ্ছেন এবং আল্লাহর রহমতে হচ্ছে পারফেক্টলি আপনাদের ইচ অ্যান্ড এভরি ডিটেলস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন ইনশাল্লাহ। সো আমরা প্রায় 6 মিনিট অতিক্রম করে ফেলেছি অ্যান্ড ফর্মালি আই এম ওয়েলকামিং অ্যাগেইন। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং সিক্রেটস হুইচ ইজ কন্ডাক্টেড বাই টিম মায়াজাল। অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন সেশন, যেখানে হচ্ছে আমরা আমাদের ওরিয়েন্টেশনটা কমপ্লিট করব। সো আজকের এই যুগে অর্থাৎ 2021 সালের এই সময়টাতে আমাদের যেমনভাবে হচ্ছে ভিডিও মার্কেটিং এবং ভিডিও কন্টেন্টের চাহিদা ডে বাই ডে বাড়ছে এবং চারপাশের পৃথিবীটা যেভাবে চেঞ্জ হচ্ছে, তাতে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে পৃথিবীটা যেভাবে চেঞ্জ হচ্ছে এই গতিতে আমাদেরকেও পরিবর্ধনের প্রয়োজনটা রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতেই হচ্ছে আমাদের এই আয়োজন এবং আমাদের এই সেগমেন্টটা। আল্লাহর অশেষ রহমতে এত মানুষের মধ্য থেকে এত মানুষকে কমপ্লিট করে দেন আপনারা ইনশাল্লাহ ক্লাসে কন্ডাক্ট করছেন এবং ক্লাসে জয়েন করেছেন। সো আল্লাহর প্রতি অপরিসীম কৃতজ্ঞতা এবং আমাদের সবারই আসলে একটাই সাউন্ড আসা প্রয়োজন, দ্যাট ইজ আলহামদুলিল্লাহ। কারণ এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া এটা কখনোই সম্ভব হয়নি এবং এত কিছুর পরিপ্রেক্ষিতে এত কিছুর পর আল্লাহর রহমতে আপনারা এখানে রয়েছেন এবং আপনারা এখানে কন্ডাক্ট করছেন। সো আমাদের পক্ষ থেকে এবং আমাদের টোটাল সবার পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে আমরা যারা সবাই রয়েছি সবাই মিলে সবার পক্ষ থেকে আল্লাহ দরবারে অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন। সো এখানে যখন হচ্ছে আমরা কন্ডাক্ট করেছি এবং হচ্ছে আমরা এখানে হচ্ছে কন্টিনিউ করছি, ইন দ্যাট টাইম আমরা খেয়াল করতে হবে যে আমরা কিছু ব্যাপার অবশ্যই মেইনটেইন করার চেষ্টা করেছি যে কিভাবে হচ্ছে আমরা এখানে সব কিছু পারফেক্টলি মেইনটেইন এবং পারফেক্টলি অপারেট করতে পারি। আচ্ছা, সাউন্ড হচ্ছে সাউন্ডের ক্ষেত্রে হচ্ছে যদি সমস্যা হয়, আচ্ছা সাউন্ডটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি হচ্ছে সবাই কমেন্ট করবেন যে সাউন্ডটা ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার আছে কি না। এবং হচ্ছে এখানে আসলে ফেসবুক প্রোফাইল দেওয়া বা এখানে প্রোফাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেহেতু গ্রুপে রয়েছেন সেহেতু মিউচুয়ালি যোগাযোগ করার অনেক সুযোগ পাওয়া যাবে এবং সেই সময়টায় মিউচুয়ালি যোগাযোগ করা যাবে ইনশাআল্লাহ। সো এখানে হচ্ছে ওকে ফাইন, আমরা জাস্ট একটু কমেন্ট সেকশনে যাচ্ছি এবং দেন হচ্ছে আমরা পারফেক্ট সেশনে চলে যাব। তারপর হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের ইন্টারাকশানে যথেষ্ট সুবিধা হবে ইনশাআল্লাহ। সো আপনাদেরকে কিছু ব্যাপার হচ্ছে মেইনটেইন করতে হবে আপনারা। আচ্ছা, সাউন্ড ওকে, ওকে ফাইন, সাউন্ড ওকে, ঠিক আছে। সো ওকে, সো আল্লাহর রহমতে সাউন্ডটা ঠিক আছে। তো তাহলে আমরা আবারও কন্টিনিউ করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন হচ্ছে এটা ডিজাইন করি তখন আমরা চিন্তা করছিলাম কিভাবে আপনাদের জন্য সবচেয়ে মোস্ট ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আপনাদের টোটাল সেগমেন্টগুলো কন্টিনিউ করা যায়।
তো যার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই হচ্ছে আমরা যে সমস্ত সময় টেকনিক্যাল কাজ দেখি বা টেকনিক্যাল কাজ দেখে থাকি, তখন স্বাভাবিকভাবেই হচ্ছে আমরা পিসি স্ক্রিন দেখি এবং হচ্ছে বা মোবাইল স্ক্রিন দেখি এবং সেভাবে হচ্ছে আমাদের এগুলা কন্ডাক্ট করা হয়। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে এটা খুব স্বাভাবিক বিষয় যে যদি সামনাসামনি বসে কথা না বলা হয় বা যদি সামনাসামনি না থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে ক্লাসটা ইন্টারেক্টিভটা কম হয়। কারণ এখানে হচ্ছে আপনি যদি আমাকে এখন সামনে দেখতে পান, আমি যদি আপনার সামনে বসে কথা বলি, সেই সেগমেন্টটা আসলে যেভাবে বোঝা সম্ভব, এটা যদি আমি জাস্ট এতটুকু করি যে হচ্ছে পিসির স্ক্রিন থাকে, আপনি আমার ভয়েসটা শোনেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ইটস কোয়াইট টাফ, একটু হলেও টাফ হয়ে যায়। তো এই জন্য সবচেয়ে ভালো হবে কোনভাবে করলে সবচেয়ে ভালো হবে, আমরা যখন হচ্ছে আপনাদের সামনে এসে কথা বলবো এবং আপনাদের সঙ্গে দেখা হবে এবং সেইভাবে হচ্ছে আমাদের কথাগুলো কন্ডাক্ট হবে বা কন্টিনিউ হবে। এখন এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাদেরকে সবারকে মাথায় রাখা প্রয়োজন, বা একটা বিষয় হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কখনো আমাদের ইন থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের ফেস নিয়ে আপনাদের সামনে কখনোই আসেনি। সো যেহেতু আমরা কখনো আসেনি, আমরা এই সেগমেন্টে কিন্তু পারফেক্টলি আমাদের প্রাইভেসিটা মেনটেন করি। কারণ আপনি বুঝতে পারেন যে হয়তো সেলিব্রিটি পয়েন্ট অফ ভিউ এটা একটা সমস্যা। লিটারালি আমি এখনও রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাই। সো যখন আমি রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি, আমার কিন্তু ওখানে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। কিন্তু আপনি বুঝতেই পারেন যে আসলে ওই যে জিনিসটা হয়, ওই জিনিসটা হলে কিন্তু আমি ওই রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে পারবো না, ঠিক আছে? সো এই প্রত্যেকটা ব্যাপার হচ্ছে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবং আপনাদের ক্লাসটা যেহেতু হচ্ছে আপনাদের এখানে শিখতে হবে, আপনারা হচ্ছে এখান থেকে জানবেন, বুঝবেন, শেখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং আমাদেরও ইচ্ছা যে এখান থেকে পারফেক্টলি কিভাবে আপনারা শিখতে, জানতে, বুঝতে পারেন। সো শুধুমাত্র এই সেগমেন্টটা বিবেচনা করে যে আপনারা যাতে পারফেক্টলি শিখতে পারেন, পারফেক্টলি জিনিসগুলো ক্যাচ করতে পারেন, এই জন্য আমরা সরাসরি ক্যামেরার সামনে এসে কথা বলবো ইনশাল্লাহ, যাতে আপনারা সব কিছু পারফেক্টলি ক্যাচ করতে পারেন এবং আপনাদের এই ক্যাচ করাটা আরও বেশি সহজবোধ্য হয়ে যায়। কিন্তু এইখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা যদি, আমরা সামনে আসছি কোন কারণে, যাতে আপনারা পারফেক্টলি বুঝতে পারেন, কিন্তু এটার যদি মিসইউজটা করা হয় যে হচ্ছে ওটার একটা স্ক্রিনশট, একটা স্ক্রিন রেকর্ড ভিডিও অর লাইক এনিথিং যদি হচ্ছে বাইরে যায়, আপনারা যদিও এখানে সবাই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে আপনারা এখান থেকে কোনো একটা সেগমেন্ট বা কোনো কিছু এখান থেকে বিন্দুমাত্র কোথাও বাইরে যাবে না, এটা হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে এখানে 100% অ্যাসুরেন্স দিয়ে এতগুলা মানুষকে টপকে এই পর্যন্ত এসেছেন। এবং এখানে বর্তমান সময়ে আমরা যে জিনিসগুলো দেখতে যাচ্ছি, এটার ক্ষেত্রে প্রাইভেসিটা শুধুমাত্র, আমি যখন আমার প্রাইভেসির কথা বলছি, এটা শুধুমাত্র আমার প্রাইভেসি না, এটা আমাদের প্রাইভেসি। এটা হচ্ছে টোটাল এখন আপনারা, আমরা, আমাদের সকলের প্রাইভেসি কিন্তু এটা হয়ে দাঁড়িয়েছে। তো যেটা হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের সবার প্রাইভেসি, এটা মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের এই সবারই। কাজেই এখান থেকে কোনো একটা স্টেটমেন্ট, কোনো একটা স্ক্রিনশট, কোনো একটা ভিডিও ফুটেজ, ইচ অ্যান্ড এভরিথিং যদি বাইরে যায়, এটা কিন্তু আসলে কখনোই একটা সুখকর এক্সপিরিয়েন্স হবে না। তারপরেও যেহেতু হচ্ছে আমাদের দেশ বলে কথা, তাই একটু মাথায় রাখতে হয় অনেক কিছু। এই কারণেই যদি হচ্ছে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি বা এই ধরনের যে কোনো কিছু হয় বা হয়ে যায়, আমি চাই না যে হোক, বা আমি এটা কমপ্লিটলি বিশ্বাস করি যে এরকম কোনো কিছু হবে না ইনশাল্লাহ। তারপরেও যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে হয়তো তখন আমাদের লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হতে হবে। কারণ আপনি এখানে যা কিছু শুনছেন, যা কিছু দেখছেন, যা কিছু বলছেন, ইচ অ্যান্ড এভরিথিং কপিরাইট প্রোটেক্টেড। যেহেতু কপিরাইট প্রোটেক্টেড, সেহেতু হচ্ছে অবশ্যই এটা সর্বশক্ত সংরক্ষণ করি আমরা। কাজেই আমাদের সেক্ষেত্রে হয়তো পারফেক্টলি লিগ্যাল অ্যাকশনে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি এই ধরনের লিগ্যাল অ্যাকশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং আপনারা ইনশাল্লাহ ইচ অ্যান্ড এভরিথিংয়ের প্রাইভেসিটা মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আশা করি এই সেগমেন্টটা বোঝাতে পেরেছি। এরপর হচ্ছে আমি জাস্ট ফর্মাল সেশনে এখনই চলে যাব। তো তার আগে আরেকটা বিষয় হচ্ছে একটু মেনশন করি। আমরা যখন হচ্ছে আপনাদের ক্লাসটা পারফেক্টলি কন্ডাক্ট করার জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম খুঁজছিলাম, প্রথমত আমরা চিন্তা করলাম যে আমাদের ওয়েবসাইটের থ্রুতে আপনাদের ক্লাসগুলো হচ্ছে কন্ডাক্ট করব। দেন হচ্ছে একটা জিনিস খেয়াল করলাম, দেখুন এটা খুব স্বাভাবিকভাবেই যে আমরা যদি সবচেয়ে প্রিমিয়াম হোস্টিং, সবচেয়ে প্রিমিয়াম ডাটা সার্ভিস সব কিছু নেই, তারপরও এই যে হচ্ছে ফেসবুক বা ইউটিউবে আপনাদের ব্রডব্যান্ড প্রোভাইডাররা যে ধরনের স্পিড প্রোভাইড করে, এটা কিন্তু অন্য কোথাও, অন্য কোনো সাইটের ক্ষেত্রে আপনারা পান না। এটা সবাই আপনারা জানেন যে ফেসবুক এবং ইউটিউবের ক্ষেত্রে স্পিডটা সবসময় বেশি ভালো থাকে। কাজেই আমরা যেখান থেকে বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে আছি, সেক্ষেত্রে হয়তো ফেসবুক, ইউটিউব থেকে গেলেই সেটা বেশি কনভেনিয়েন্ট হয়। এরপর আমরা চিন্তা করলাম যে আমরা আসলে
তাহলে যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে লাইক জুম, গুগল মিট, এই ধরনের কোনো একটা ওয়েতে কন্ডাক্ট করি। তো আমরা এই ধরনের কন্ডাক্টিং যখন আমরা টেস্ট করলাম তখন যে সমস্যাগুলো হলো যে হয়তো হচ্ছে আমরা দেখলাম কারো ক্যামেরা অন হয় না, কেউ ঝালমুড়ি, কেউ সাউন্ড, কেউ কথার মধ্যে কথা, এই সেই হ্যান ত্যান ইত্যাদি 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 বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যে সমস্যাগুলো আসলে কমপ্লিটলি আনঅ্যাভয়েডেবল। এবং স্পিড অপটিমাইজেশনটাও এই ফেসবুকের মতো কোনোভাবেই হয় না। সো স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে সমস্যা থেকেই যায়। এবং নাম্বার 3তে হচ্ছে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে অনেক টেকনিক্যাল টার্ম আছে যেগুলো ধরেন যে আমি যদি অ্যাজ ইউজুয়াল একটা ক্লাস নেই, ধরেন যে আমি যদি একটা ম্যানেজমেন্ট ক্লাসটা কন্ডাক্ট করি বা আমি মার্কেটিং ক্লাসটা কন্ডাক্ট করি, ফর এক্সাম্পল আমি প্রিন্সিপাল অফ মার্কেটিং ক্লাসটা কন্ডাক্ট করছি, ইন দ্যাট টাইম হয়তো আমি প্রিন্সিপাল অফ মার্কেটিংয়ের টার্মগুলো আপনাকে কিছু স্লাইড দিয়ে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু এখানে আসলে অনেক টেকনিক্যাল টার্ম দেখতে হবে, যে টেকনিক্যাল টার্মগুলোর মধ্যে আসলে আপনাকে অবশ্যই হচ্ছে কিছু ভিডিও, কিছু ফুটেজ, কিছু হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডেড সেগমেন্ট, কিছু হচ্ছে একদম কোর টেকনিক্যাল জিনিস, কিছু জিনিসপত্র প্রি রেকর্ডেড করে নিয়ে এসে সেগুলাকে রেখে দেওয়া, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার ক্লাসের মধ্যে প্রয়োজন হবে, যেগুলো কখনোই কোনোভাবেই গুগল মিট বা জুমে দেওয়া সম্ভব না, এবং ওর ওই যে স্ক্রিন থাকে সেখান থেকে আপনার বোঝাও সম্ভব না। সো এই সমস্ত সব কিছু বিবেচনা করে আমরা একটা পারফেক্ট প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে আমরা পারফেক্টলি হচ্ছে এই জিনিসগুলা মেনটেন করতে পারি। তার পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো ছিল, ফেসবুক লাইভটা আমাদের ইচ অ্যান্ড এভরি রিকোয়ারমেন্ট ফুলফিল করার কারণে আমরা এখানে কন্ডাক্ট করেছি। সো আশা করি এই সেগমেন্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং প্রাইভেসি সেগমেন্টটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমরা একটু ফর্মাল সেশনে যাব এবং হচ্ছে তারপর আপনাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং এবং প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েতে মেজার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এই ক্ষেত্রে অবশ্যই একটু চেষ্টা করবেন সবাই, যাতে আপনাদের এই যে টোটাল যে সেটআপ, টোটাল যে সেগমেন্ট, টোটাল জিনিসগুলো এগুলো যাতে ক্লিয়ার করতে পারেন। সো আমি হচ্ছে জাস্ট ক্যামেরাতে যাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি সময় দিবেন এবং একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না এবং সব কিছু পারফেক্টলি যাচ্ছে কি না। সো আমরা ক্যামেরাতে যাই এবং আমরা ফর্মাল সেশনটা শুরু করি ইনশাআল্লাহ। সো ওয়েলকাম ব্যাক। একটু কষ্ট করে জানাবেন যে এবার আমার হচ্ছে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এবং একই সঙ্গে আমার অডিওটাও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে কিনা, সবাই শুনতে পাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করবেন, সো যাতে আমি বুঝতে পারি যে সব কিছু ক্লিয়ার আছে। সো আমি দেখছি, কাইন্ডলি একটু কমেন্ট করবেন, একটু ফাস্ট কমেন্ট করবেন, আসলে আমাদের একটু দ্রুত শেষ করতে হবে, কিন্তু এটা সেশনটা অনেক বড় হয়ে যাবে। ওকে, সো সবাই একটু কষ্ট করে কমেন্ট করবেন। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলুন তাহলে আমরা কন্টিনিউ করি। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে দেখুন, আমরা যদি হচ্ছে একদম গোড়ার কথা বলতে চাই বা শুরুর কথা বলতে চাই, যখন মায়াজাল শুরু করা হয় তখন কিন্তু
জাস্ট অনেকটা হরহামেশা হুট করেই শুরু করা হয়েছিল। আমাদের এরকম একটা চিন্তাভাবনা ছিল যে আমরা বাংলা ভাষায় কিছু করব। খুব স্বাভাবিকভাবেই যদি আপনি ভিডিও মার্কেটারদের বলেন যে বাংলাতে কিছু করতে, কোনো ভিডিও মার্কেটারই রাজি হয় না, কারণ বাংলাতে যখন কোনো কিছু করতে হয় বা বাংলাতে কোনো কিছু করা হয় প্রফিট মার্জিন স্বাভাবিকভাবেই অনেক কমে যায়। সব কিছু কস্ট দিয়ে আসলে অনেক কিছুর ক্ষেত্রে অনেকের হয়তো পোষায় না, দ্যাট ইজ দ্য রিজন। সো তারপরেও আসলে আমাদের চিন্তাভাবনা ছিল বাংলায় কিছু করব, এবং তার পরিপ্রেক্ষিতে হচ্ছে মায়াজাল শুরু করা, এবং তারপর থেকে আসলে আপনাদের ভালোবাসায় মায়াজাল আজকের এই পর্যায়ে। আপনারা ভালোবাসার মাধ্যমে বা আপনাদের সাপোর্টের কারণে যখন মায়াজাল আজকে এই পর্যায়ে চলে এসেছে, আপনাদের হাতে কিন্তু এখন আরও অনেক অনেক বেশি অপরচুনিটি রয়েছে। আপনারা যদি এখন নিজেরা সফল হন, তাতেই কিন্তু আমাদের সম্মান আরও অনেক উপরে চলে যাবে ইনশাল্লাহ। কাজেই এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের সফল হওয়াটা জরুরি। যেমনভাবে আমরা আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি, একইভাবে আপনাদেরও এই যে স্বপ্নটা এতদিন ধরে লালন করছেন, এই স্বপ্নটা বাস্তবায়ন করার একটা সুযোগ এসেছে। কাজেই স্বপ্ন শুধুমাত্র আপনারা দেখছেন এরকম নয়, আমরাও আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি। আপনারা এই অল্প কয়েকজন মানুষ এখান থেকে অবশ্যই অবশ্যই খুব বড় পর্যায়ে কেউ যাবেন। আমাদের এখান থেকেই মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল হবে, এবং সেদিন আমরা গর্ব করে বলবো হ্যাঁ আমাদের এখান থেকে মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল হয়েছে। সেটা যেমন আপনার জন্য গর্বের, একই সঙ্গে আমাদের জন্যও কিন্তু গর্বের। কাজেই অবশ্যই অবশ্যই কিন্তু এই ব্যাপারে শতভাগ ফোকাস রাখতে হবে, কোনোভাবেই কিন্তু বিন্দুমাত্র ডিফোকাস এখানে হওয়া যাবে না। এবং ওই যে মনে হচ্ছে যে মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, এরপর ইনশাল্লাহ আমাদের মিট আপ হবে, আমরা একজন আরেকজনের সাথে দেখা করব, ইন্টারপার্সোনাল কথা বলবো, বিভিন্ন ধরনের কমিউনিকেশন হবে আমাদের মধ্যে, কিন্তু ওই পর্যন্ত কিন্তু সবার আগে পৌঁছাতে হবে। যদি ওই পর্যন্ত পৌঁছানো না যায়, তাহলে কিন্তু অনেক কিছুই স্বপ্নই থেকে যাবে। তো ওই পর্যন্ত পৌঁছাতে গেলে কিন্তু পথটা কোনোভাবে খুব একটা মসৃণ হবে না। বা আমি বলতে পারি এখন পর্যন্ত গোটা পৃথিবীর বুকে যারা সফল, তার মধ্যে মনে হয় না যে কেউ পরিশ্রম ছাড়া ওই পর্যন্ত গিয়েছে, একদম কেউ না, পৃথিবী কাউকে ছাড় দেয় না। কাজেই অবশ্যই অবশ্যই কিন্তু ততটুকু পর্যন্ত নিজেকে পোড়াতে হবে যদি আপনি নিজে দ্যুতি ছড়াতে চান। কাজেই যখন আপনি দ্যুতি ছড়াবেন, অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে এই পরিশ্রমটা কন্টিনিউয়াসলি করতে হবে। এবং যদি হচ্ছে আপনি ওই যে দ্যুতি ছড়ানোর চিন্তা করছেন বা ওই সফলতার চিন্তা করছেন, এই পরিশ্রমটা ধরেন আজকে পরিশ্রম করলাম, এরপর আজকে আমার হোমওয়ার্কটা পারফেক্টলি রেডি করলাম, আজকে আমি 8, 9, 10, 12, 15 ঘন্টা কাজ করলাম, পরদিন আমি ঘুমায় গেছি, পরদিন আসলে আমার কোনো খোঁজ নেই। এই ধরনের পরিশ্রম কিন্তু কোনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এনে দিতে পারে না। একইভাবে একটা কথা বলতে চাই, ধরুন আমাদের এই 6.5 মিলিয়ন উপলক্ষে আমরা কি করতে পারতাম? হ্যাঁ, আমরা একটা গিভওয়ে অ্যারেঞ্জ করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। ধরুন আপনি একটা ঘড়ি পেলেন, একটা ফোন পেলেন, বা হচ্ছে আপনার কোনো একটা কিছু পেলেন। সো এটা কিন্তু কোনোভাবে সাস্টেইনেবল কোনো কিছু না। এই ঘড়িটার একটা লাইফ টাইম আছে, একটা ফোনের লাইফ টাইম আছে, বাট আপনি যদি এখানে কিছু করতে পারেন সেটা কিন্তু লাইফ লং সাস্টেইনেবল। তো সাস্টেইনেবল কিছু করার জন্য কিন্তু আপনাদেরকে ইনভাইট করা, এবং আপনারা এখানে এসেছেন, এবং আমাদেরও আপনাদেরকে নিয়ে এত এত স্বপ্ন। কাজেই এই সাস্টেইনেবল কিছু যদি করতে হয়, বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসইভাবে যদি কিছু করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস না করেন, আপনি যদি নিয়ম মাফিকভাবে নিয়মিত কাজ না করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই সম্ভব হবে না। শুনতে খারাপ লাগছে, বাট ইটস ট্রু। অ্যান্ড আপনি যারা পড়ালেখা করেন, অনেকেই কি অধিকাংশ হয়তো পড়ালেখা করেছেন বা করে এসেছেন বা করছেন, তবে এই প্রত্যেকেই জানেন, ধরুন যে প্রত্যেক দিন 2 ঘন্টা করে পড়া, আর হচ্ছে 1 সপ্তাহ পর 5 ঘন্টা পড়া, বা 1 সপ্তাহ পর 10 ঘন্টা পড়া, 20 ঘন্টা পড়া, এর থেকে প্রতিদিন 2 ঘন্টা পড়া কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কাজে এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে একটা ব্যাপার আসলে আমাদেরকে কিছু বলতে গেলে আসলে এই ব্যাপারটা হয়তো খুবই পার্সোনাল, বাট আমাদেরকে বলতেই হচ্ছে। দেখুন, আপনি যখন বা আমি যখন কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করি, তখন আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট হয়, রাইট? সো যখন আমাদের অডিয়েন্স ক্রিয়েট হচ্ছে, তখন কিন্তু এই অডিয়েন্সের ক্রিয়েট হওয়ার কারণে আমাদের উপর কিছু দায়িত্ব এসে পড়ে। ধরুন যে আপনি বাংলাদেশ, ভারত, ইউরোপ বা ইউএসএ বা অস্ট্রেলিয়া এরকম কোথাও বিলং করেন, বা মিডল ইস্ট কোথাও বিলং করেন, ওখানে আপনি ভ্লগ করছেন ফর এক্সাম্পল। আপনি বিভিন্ন ধরনের কন্টেন্টের তো কোনো শেষ নেই, আপনারা কন্টেন্ট সেগমেন্টে দেখবেন যে কত ধরনের কন্টেন্ট রয়েছে। সো কন্টেন্টের তো কোনো শেষ নেই। আপনারা দেখবেন যে ওখানে যদি আপনি কোনো কন্টেন্ট রেডি করতে চান বা কন্টেন্ট প্রডিউস করতে চান, ধরুন আপনি ভ্লগিংই করছেন, তো আপনি যেভাবে কথা বলছেন, আপনার যে চাল চলন, আপনার যে ওয়ে অফ বিহেভিয়ার, এটা দিয়ে কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স ইনফ্লুয়েন্স হয়। ওকে, সো যখন তারা ইনফ্লুয়েসড হয়, তখন কিন্তু আপনার উপর কিছু দায়িত্ব চলে আসে। এ কারণে
আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের ওয়ে অফ টকিং, ওয়ে অফ বিহেভিয়ার, এই বিষয়গুলোতে কিন্তু শতভাগ পরিবর্তন আনতে হবে। কিভাবে ফর্মালি কথা বলা যায়, কিভাবে হচ্ছে অপর পক্ষকে সম্মান দিয়ে কথা বলা যায়, এই ব্যাপারগুলো প্রপারলি শিখতে হবে। কারণ এটা ইউটিউব, এটা আসলে এমন কোনো ফালতু জায়গা না যেখানে আসলে আপনি আসলেন একটা জবরজং কিছু একটা প্রডিউস করলেন বা ক্রিয়েট করলেন। এরকম কিছু ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই ইউটিউব নয়। সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর এখানে একদম বেসিক একটা কথা বলি, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু বলবো, তবে একদম বেসিক লেভেলটা বলি। অনেকেরই গুগল আইডি, যেটা দিয়ে আমাদের এখানে জয়েন করেছেন, আমাদের ক্লাসরুমে জয়েন করেছেন, গুগল প্রোফাইলে কি হয়েছে, ওখানে আপনার চ্যানেলের নাম দেয়া বা হচ্ছে ওখানে আপনার আকাশ বাতাস বালক স্বপ্নহীন ইত্যাদি নাম দেয়া, এটা কিন্তু কোনোভাবে গুগল অ্যাকাউন্টের নাম হবে না। এটা কিন্তু কোনোভাবে আপনার গুগল অ্যাকাউন্টের নাম রাখবেন না। আপনি আপনার গুগল অ্যাকাউন্টের নাম আজকেই চেঞ্জ করে ফেলবেন এবং চেঞ্জ করে ওখানে আপনার যে নামটা রয়েছে আপনার নামটা দিয়ে দিবেন। আমি বোঝাতে পারলাম? সো ওখানে আপনি আপনার যে রিয়েল নেম, যেমন আমি যদি বলি, আমি যদি আমার নাম দিই SM রাকিব দিব, ফার্স্ট নেম SM, লাস্ট নেম রাকিব। সো আপনি যদি তানভীর ফারহান নাম দেন, সো আমি ফর এক্সাম্পল বলছি, প্রথম ফার্স্ট নেম তানভীর, লাস্ট নেম ফারহান, এরকমভাবে হবে। একইভাবে ফেসবুকের ক্ষেত্রেও দেখুন, ফেসবুকটা কিন্তু আমাদের রেগুলার কাজের ব্যাপার। ফেসবুকে কিন্তু আমরা সবার সঙ্গে কানেক্টেড থাকি। সো যখনই হচ্ছে আপনি ছোট ইউটিউবার হন আর বড় ইউটিউবার হন, যাই হন না কেন, যখনই আপনি কাউকে নক দিবেন, কেউ আপনাকে ফলো করবে, ফেসবুকে প্রোফাইল এসে ফলো করবে। সো ফেসবুক প্রোফাইলের নেমটা কিন্তু অবশ্যই আপনার নিজের নাম দিতে হবে। এবং ওই যে প্রোফাইল পিকচার দেওয়ার জায়গাটা বোথ গুগল এবং হচ্ছে ফেসবুক দুই জায়গাতেই কিন্তু আপনার নিজের এই যে ফেসের ছবি দেওয়ার জন্য ওই জায়গাটা রাখা হয়েছে। সো ওইখানে আকাশের ছবি, বাতাসের ছবি, হাতের ছবি, মেহেদির ছবি, এইগুলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার নিজের ছবি দিবেন। আপনি যদি পর্দা করেন বা আপনি যদি অনলাইনে ছবি আপলোড না করতে চান, সেক্ষেত্রে আপনি হয়তো ওখানে এমন কিছু রাখতে পারেন যেটা দিয়ে আসলে আপনাকে রিপ্রেজেন্ট করছে। ফর এক্সাম্পল, আপনার নাম লিখে একটা কিছু দিয়ে রাখলেন, বাট যদি পর্দা না করেন বা এই ধরনের কোনো ব্যাপার না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওখানে অবশ্যই আপনার নিজের ছবি থাকা উচিত। ক্লিয়ার? সো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি রেগুলার হোমওয়ার্কের কথা বলছি, রেগুলার প্র্যাকটিস কথা বলছি এবং কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের কথা বলেছি। কিন্তু এর সঙ্গে আরেকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে দেখুন, আপনি যখন শিখছেন, এই শেখাটা কিন্তু একটা প্রসেস এবং এই শেখাটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ধরুন যে গুগলে সব কিছু আছে, আপনি যা চান পৃথিবীর বুকে যা চান আপনি গুগলে পেয়ে যাবেন, কিন্তু এই জিনিসটা যদি আপনি নিজের মধ্যে নিয়ে এটাকে অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে আপনার মাথার মধ্যে যদি আমি গুগলকে ঢুকায় দিই, তারপরও আপনি কিছু করতে পারবেন না। বিলিভ মি, আপনি কিচ্ছু করতে পারবেন না। সো একটা মানুষের বুদ্ধিবৃত্তিক চর্চা বা মানুষের বুদ্ধি বা বুদ্ধিমান তাকেই বলা হয় যে কোনো জায়গা থেকে কিছু অ্যাবজর্ভ করতে পারে, নিজের মধ্যে অ্যাবজর্ভ করে সেটা জায়গা মতো অর্থাৎ পারফেক্ট প্লেসে সেটাকে ব্যবহার করতে পারে। কাজেই আপনি এখান থেকে যা কিছু শিখবেন, জানবেন, বুঝবেন, এটা কিন্তু নিজের মধ্যে নিতে হবে এবং নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। আমরা এখানে যে কজন আছি প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকে ডিফারেন্ট টপিক নিয়ে অর্থাৎ নিশ নিয়ে কাজ করব, প্রত্যেকে ডিফারেন্ট সেগমেন্টে কাজ করব। এই প্রত্যেকটা মানুষ যে ডিফারেন্ট, এই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজও আমাদেরকে ডিফারেন্ট করতে হবে। ঠিক আছে? আর একদম শেষে একটা ব্যাপার হচ্ছে মেনশন করা জরুরি, সেটি হচ্ছে যে দেখুন, আমরা অবশ্যই আপনাদের ভাই, বন্ধু, ফ্রেন্ড যেরকমটা ভাববেন আমরা সেরকমই। এখানে আমাদেরকে খুব সম্মান করতে হবে, এই করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কিচ্ছু নেই। আমরা অনেকের জুনিয়র, অনেকের হয়তো সিনিয়র। সো আমরা যখন শেখাচ্ছি, জাস্ট শুধুমাত্র যখন শেখাচ্ছি, তখন কিন্তু অবশ্যই আপনি আমার জুনিয়র হন বা সিনিয়র হন, আমি কিন্তু আপনার টিচার বা আমরা কিন্তু আপনার টিচার। সো এখানে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তুই তুমির সম্পর্ক সব কিছুই থাকবে। বাট যতক্ষণ পর্যন্ত আমরা শিখব, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমরা এখানে কিন্তু অনারেবল ফ্রেন্ড এতটুকু জিনিস মাথায় রাখবো। অর্থাৎ আমরা এখানে ছাত্র শিক্ষকের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করব। আমি আরও অনেকগুলো পয়েন্ট বলতাম, অনেক কিছু হয়তো বলা যাবে, সামনে অনেক কথা হবে ইনশাল্লাহ। তবে আজকে হয়তো আমি এখানে আর কন্টিনিউ করব না, কারণ আপনাদের মেহেদি ভাইয়া নিজে আসছেন, ভাইয়া কথা বলবেন। সো মেহেদি যখন কথা বলবে তখন কিন্তু আপনাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। দেখুন, এটা আগেও বলা হয়েছে যে মায়াজাল টিম কিন্তু কখনোই কারো সামনে এরকমভাবে আসেনি মায়াজালের পক্ষ থেকে। তো মায়াজালের পক্ষ থেকে যেহেতু আমরা এখনও আসিনি, সেহেতু কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমরা এই প্রাইভেসিটা মেনটেন করি এবং এই প্রাইভেসি মেনটেন করার দায়িত্ব নিয়ে কিন্তু আপনারা এখানে এসেছেন। তো এই যে দায়িত্বটা, এটার ব্যাপারটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বোথ এখানকার যে কোনো কন্টেন্ট যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে তো আমরা হয়তো তখন স্ট্রিক্ট লাইনে যেতে বাধ্য হবই। এর বাইরেও যদি আমাদের কারো ফেস যদি হচ্ছে এখান থেকে
বাইরে যে কোনো জায়গায় যায় সেক্ষেত্রে কিন্তু আসলে হয়তো এই ক্ষেত্রেও আমাদের স্টেপ নিতে হবে। সো আমরা চাই না এই ধরনের কোনো স্টেপ নিতে, এবং এই ধরনের কোনো স্টেপের ব্যাপারে হচ্ছে হয়তো আমাদের যেতে হবে না। তবে অবশ্যই মেহেদী ভাইয়ের কোনো ছবি, কোনো ফুটেজ বা কোনো কিছু যেন কোনোভাবেই হচ্ছে বাইরে না যায়, এখানকার টিমের আমাদের অন্য কারো কোনো ফুটেজ, কোনো ফটো, কোনো কিছু যেন সামনে না যায়, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখার দায়িত্ব আপনার, জাস্ট আপনার। সো আপনি এটা কিভাবে প্রাইভেসি মেনটেন করবেন এটা আপনি খুব ভালো জানেন, এবং এই জিনিসটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। টোটাল টিমের কারো কোনো ধরনের ছবি, কোনো ধরনের ফুটেজ, কোনো কিছু যদি লিক হয় তাহলে কিন্তু সেই ব্যাপারে হয়তো আমাদের পরবর্তীতে একটা বিটার এক্সপিরিয়েন্স হবে, এটা আমরা কোনোভাবেই চাই না। সো দোয়া করবেন। আর মেহেদী ভাই আসছেন, সো দ্য ফ্লোর ইজ অল হিম। সো মেহেদি কন্টিনিউ করবে, তো আমি উঠছি। আপনার মেহেদির কথা শুনবেন, এবং আজকের মতো সবার কাছ থেকে আল্লাহ হাফেজ। মেহেদি ভাই কন্টিনিউ করবেন, এবং লাস্টে হয়তো আপনাদের কমেন্ট সেকশানে টুকটাক কথা হবে। ততক্ষণ পর্যন্ত মেহেদি ভাইয়ের কথাগুলো অবশ্যই প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম ব্যাক। কী অবস্থা সবার? কাইন্ডলি একটু জানাবেন যে হচ্ছে আপনাদের সাউন্ডটা ঠিক আছে কিনা, আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। আমি ওয়েট করছি, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন, আমরা একটু দেখব যে হচ্ছে সাউন্ডটা ঠিক আছে কিনা, এবং আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, বা আমাদের ভিডিওর কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো আশা করছি সব কিছু ঠিক আছে। তো আমরা কথা শুরু করি। আর আমাদের মায়াজাল টিমের অনেকের সাথেই আপনাদের অলরেডি দেখা হয়ে গিয়েছে হয়তোবা, এবং সামনে আরও হয়তোবা হবে। এবং যেভাবে রাকিব ভাই বলেছে যে আমাদের সামনে হয়তোবা মিট আপও হবে, সামনে অনেক একসাথে আড্ডা হবে, ঘোরাঘুরি হবে, সব কিছুই হবে। কিন্তু তার আগে আমাদের কাজের দিকে কিন্তু ফোকাস রাখতে হবে, আমাদেরকে সাকসেস হতে হবে। তো সেক্ষেত্রে এইগুলো ভুলে গেলে একদমই চলবে না যে আমরা এইভাবে মায়াজাল টিমের সাথে কাজ করছি বা তাদের কাছ থেকে শিখছি বলে আমরা একবারে লাফ দিয়ে আকাশে উঠে যাব, এরকম কোনো কিছু না। রাকিব ভাই যেরকমটা বলে গিয়েছে যে সাকসেসের জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো সেই পরিশ্রমটা কিন্তু আমাদেরকে ঠিক রাখতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ডেডিকেশনের সাথে পরিশ্রম করছি। আপনারা হচ্ছে প্রাইমারি সিলেকশনের সময় যেভাবে আমাদের কাছ থেকে কথা শুনেছেন যে আপনাকে পরিশ্রম করতে হবে, আমাদের ভিডিওর ভিতরে দেখেছিলেন যে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের ব্যাপারটা আমরা বারবার করে মেনশন করেছি এবং এখনও মেনশন করছি, কারণ কিন্তু একটাই, আপনি আলটিমেটলি পরিশ্রম না করলে এখানে সাকসেস হতে পারবেন না। তো চলুন কিছু টেকনিক্যাল কথাবার্তা শুরু করা যাক। আমরা অনেকেই ইউটিউবে এসে নিশ খুঁজে পাই না,
বা আমরা ভাবি যে আমরা কী নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, আমি কন্টেন্ট বানাতে পারি না, আমার কাছে নিশ মানে আমি আচ্ছা নিশ হচ্ছে ইংরেজি শব্দ না, নিশ মেবি ল্যাটিন শব্দ। আমি নিশ মানে হচ্ছে টপিক বা সাবজেক্ট, আমি টপিক বা সাবজেক্ট ইউজ করছি। নিশ অর্থাৎ আমরা অনেকে টপিক খুঁজে পাই না যে আমরা কোন টপিকে কাজ করব বা কিভাবে কাজ করব, ইউটিউবে কিভাবে আসব, বা আমরা অনেকে ইউটিউবে অনেক দিন ধরে আছি, তারাও অনেকে খুঁজে পাচ্ছি না যে আমি কি টপিক নিয়ে কাজ করব। তারা অনেকে হয়তোবা তাদের যেটা তাদের জন্য সুবিধা হয় এরকম একটা টপিক নিয়ে কাজ করছে, কিন্তু আলটিমেটলি আমরা অনেকেই ধারণা রাখি না যে ইউটিউবে আসলে কত টপিকের উপরে বা কত রকমের ভিডিও তৈরি করা যায় এবং সেগুলো তৈরি করাটা আসলে কত সহজ। তো এই বিষয় নিয়ে আপনাদের একদমই প্যারা খাওয়ার দরকার নেই, কারণ আমি পার্সোনালি, আমরা মায়াজাল টিম পার্সোনালি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব যে হচ্ছে আসলে আমরা পৃথিবীতে কত রকমের নিশ নিয়ে কাজ করা যায় এবং এই নিশের সেগমেন্টটা কত বড়। আপনারা যে এই জিনিসটা নিয়ে আসলে টেনশন করেন যে আমি কী নিয়ে কাজ করব, আমরা দেখাবো যে আপনি আসলে কত বড় একটা জিনিস মিস করছেন বা কত সামান্য একটা জিনিস নিয়ে এত বড় টেনশন করছেন। তো এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবেন। আর হচ্ছে আপনার নিশের সেগমেন্টটার ব্যাপারে এত টেনশন করার দরকার নেই। নিশ আমরা ইনশাল্লাহ দেখাবো। এবং যারা নিশ নিয়ে টেনশনে থাকেন যে আমার কাছে ক্যামেরা নেই, আমি কিভাবে ভিডিও করব, বা আমার কাছে পিসি নেই, আমি কিভাবে পিসি ছাড়া ভিডিও করব, আমার কাছে শুধুমাত্র একটা মোবাইল আছে, আমি মোবাইল দিয়ে কিভাবে ভিডিও করব, বা আমার মোবাইলে ভালো ক্যামেরা নেই, সেক্ষেত্রে আমি কি করব, আমার কাছে ডিএসএলআর নেই, আমি কিভাবে ভিডিও করতে পারি। তো এইগুলো কোনো অবস্টাকেল না যে আমার কাছে ক্যামেরা নেই, আমার ভয়েস ভালো না, আমি ভালো করে কথা বলতে পারি না, এইগুলো একেবারেই কোনো অবস্টাকেল না। কারণ আমি পার্সোনালি আমার নিজের যদি ভয়েস শোনেন, আপনি যদি মায়াজারের 2 বছর আগের ভয়েস শোনেন এবং আজকের ভয়েস শোনেন, আপনি আজকের ক্লাস শেষে একটু গিয়ে দেখবেন যে 2 বছর আগের ভয়েস এবং আজকের আমার ভয়েস বা আজকের ভিডিও কোয়ালিটির ভিতরে কতটা পার্থক্য এসেছে। বা আপনি যে কোনো ইউটিউব মার্কেটার যাই বলেন না কেন, আপনি যে কোনো ইউটিউবার বা ইউটিউব মার্কেটারের প্রথম দিনের ভিডিওটা দেখবেন আর একেবারে শেষ দিনের ভিডিওটা দেখবেন যে তার ভিতরে কতখানি ডিফারেন্স আছে। তো আপনি মনে করছেন যে আমার হয়তো বা ভয়েস ভালো না, আমি ভালো করে কথা বলতে পারি না, আপনার প্র্যাকটিস করতে করতে এক সময়ে কথাটা ভালো করে বলা শিখে যাবেন, আপনার ভয়েস আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। কিন্তু এই বিষয়ে যদি আপনি আজকে থেকে ভয় পাওয়া শুরু করেন, তাহলে এই টোটাল বিষয়টা আসলে তালগোল পাকিয়ে যাবে। তো এই বিষয়টা একেবারেই করা যাবে না, সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং কনফিডেন্স থাকতে হবে। এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে সিক্রেটের বিষয়টা, যেটা আপনাদেরকে বারবার ভিডিওতে বলা হয়েছিল, আপনাদের যে সময় হচ্ছে ফোন কল করা হয়েছে, অর্থাৎ ইন্টারভিউ সেশনে আপনাদেরকে বলা হয়েছে যে এই সিক্রেটের ব্যাপারটা, এবং এখনও বলা হচ্ছে এবং সামনেও ইনশাল্লাহ আরও বেশ কয়েকবার বলতে হবে। কারণ এই টোটাল ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু ভিডিওর ভেতরে দেখেছিলাম যে আমরা কতগুলো বাঙালিরা বা হচ্ছে আমরা কত কিছু নষ্ট করেছি। তো এই জিনিসটা আলটিমেটলি সিক্রেট রাখতে হবে এবং এই সিক্রেট শব্দটা আজকে থেকে আপনার মাথার ভেতরে ঢুকিয়ে নিতে হবে যে আমি এরকম একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি যেখানে আলটিমেটলি প্রচুর সিক্রেট। কারণ এই মার্কেট প্লেসে আপনি আজকে উঠে যাবেন বা কেউ একজন উঠে যাবে, আপনি সে কীভাবে উঠেছে সেই জিনিসটা কিন্তু কেউ শেয়ার করবে না। তো এরকম আপনি যে ট্রিকগুলো আয়ত্ত করবেন, যে জিনিসগুলো শিখবেন, এগুলো একটু কম শেয়ার করার চেষ্টা করবেন। যে আপনি অর্থাৎ আমি একটু মেনশন করে বলি যে আপনার ধরুন নিজের চ্যানেলের নাম বা আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, কোন টপিক নিয়ে কাজ করেন, এগুলা বলা আপনার ইন্ডাস্ট্রিতে হারাম। আপনি বলতে পারবেন না যে আমি কী নিয়ে কাজ করি, আমি কোন টপিক নিয়ে কাজ করি। আলটিমেটলি হয় কি, আমরা বাঙালিরা ভাই খুবই খারাপ। আপনি আজকে আপনার চ্যানেলের নাম বলবেন, আমার পার্সোনাল খুবই খারাপ এক্সপিরিয়েন্স আছে, আমি সেগুলো বলছি না। ধরেন আপনি আপনার চ্যানেলের নাম বললেন, আপনার চ্যানেলের নাম দিয়ে হচ্ছে সার্চ করে আপনার চ্যানেলে গিয়ে হচ্ছে আপনার ভিডিওটা দেখলো, ভিডিও দেখে তারা কি করলো, আপনার টপিকের আইডিয়াটা পেলো প্রথমে যে আপনি কী নিয়ে কাজ করছেন। তার কাছে যদি নিশের আইডিয়াতে না থাকে, সে আপনার নিশটা নিয়ে গেল, হয়তো বা সে আপনার থেকে আরও ভালো করে শুরু করলো, বা দুইজনই একই জিনিস নিয়ে শুরু করলেন, তার চ্যানেলটা র্যাঙ্ক করে গেলো, আপনারটা র্যাঙ্ক করলো না। প্রথম অবস্ট্রাকেল এটা। দ্বিতীয় অবস্ট্রাকেল হচ্ছে এগুলো একটু টেকনিক্যাল বিষয় আসে, যে আমাদের যে ভিডিওর ভেতরে অ্যাড দেখায়, এই অ্যাডের ভেতরে আমরা যদি প্রচুর পরিমাণে ক্লিক করি, সেটা আমাদের জন্য খুবই ঝামেলার একটা বিষয়, চ্যানেলের জন্য সেটা ইম্প্যাক্ট করে। তো ধরেন আপনার ভিডিওটায় গিয়ে কেউ কয়েকশো ক্লিক করে ফেলেছে, আপনার ভিডিওটা কেউ 500 বার দেখতেছে, মানে আপনার ভিডিওটা তো নর্মাল কোনো পার্সনের 500 বার দেখার কথা না। 500 বার দেখে কে, যারা টাকা দিয়ে ভিউ কেনে বা বট দিয়ে ভিউ দেয়, মানে
আপনার চ্যানেলে ভিউ হচ্ছে না, কিন্তু আপনি বট দিয়ে ভিউ দিচ্ছেন, মেশিন দিয়ে ভিউ দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা ভিডিও 500 বার ওপেন করবেন। তো একটা ভিডিও যখন 500 বার ওপেন করা হবে, তখন আপনার নর্মালি ভিডিওর ভিতরে 500টা অ্যাড দেখাবে বা 200-300 অ্যাড দেখাবে। এটা ইউটিউবের কাছে খুবই খারাপ, যে কারণে আপনার চ্যানেলটা সাসপেন্ড হতে পারে উইদাউট এনি নোটিশ। তো এইগুলো সিক্রেট রাখার চেষ্টা করবেন, আপনার নিশ আইডিয়া যাতে ফাঁস না হয়, আপনার চ্যানেলের যে টপিক আছে বা আপনি যে টপিক নিয়ে কাজ করেন, আপনার চ্যানেলের নাম, আপনার ভিডিও কন্টেন্টের টপিক, কোনো কিছু যাতে ফাঁস না হয়। এগুলো আপনার চ্যানেল র্যাঙ্ক করুক, মানুষ এমনিতেই দেখে যাবে, ঠিক আছে? আপনার ডেকে ডেকে সাবস্ক্রাইব করানোর দরকার নেই যে ভাই আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলের লিঙ্ক শেয়ার বন্ধ রাখবেন একেবারে টোটালি। পার্সোনাল ইনবক্স, হোয়াটসঅ্যাপ বা আপনি গ্রুপে পোস্ট দিয়ে বেড়ান, এইগুলো অফ রাখবেন। আর আরও একটা জিনিস, যে চ্যানেলের লিঙ্ক গিয়ে কমেন্ট করে বেড়ান বিভিন্ন ইউটিউবের ভিডিওতে, জিনিসটা টোটালি হারাম, জিনিসটা অফ রাখতে হবে। কেন, সেগুলো নিয়ে আমরা পরে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এক্ষেত্রে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি এই ইন্ডাস্ট্রিতে এসেছেন, আগামী কয়েকটা দিন আপনি দাঁতে দাঁত কামড়ে একেবারে খুবই হার্ডওয়ার্ক করতে হবে। কারণ আমি কিন্তু আপনারা যারা চেনেন আমাকে বা আমাদের মায়াজালকে চেনেন, তারা হয়তো বা দেখবেন যে মায়াজাল হুট করে উঠে গিয়েছে, কিন্তু মায়াজালের পেছনের গল্পটা এরকম না, বা আমাদের গল্পটা কিন্তু এরকম না। আমরা কঠোর পরিশ্রম করেছি, এবং প্রত্যেকটা ভিডিও মার্কেটার, প্রত্যেকটা ইউটিউবার বলেন, এবং প্রত্যেকটা সাকসেস মানুষ, এদের পেছনের গল্পটা কিন্তু খুবই করুণ। অর্থাৎ কেউ সোনার চামচ মুখে দিয়ে সরাসরি উঠে যায় না, উঠতে গেলে সবারই একটু কম বেশি কষ্ট করতে হয়। তো কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ এই সেক্টরের আপনি শেষ না দেখে ছাড়বেন না, বা শেষ না দেখে যাবেন না, এরকম একটা মন মানসিকতা রাখতে হবে। কারণ এই সেক্টরে আপনি আজকে একটা চ্যানেল খুলেছেন, আপনার চ্যানেলটা নাই উঠতে পারে যে কোনো কারণে, কিন্তু আপনি তাই বলে যে 2টা ভিডিও দিয়ে চলে যাবেন এরকম না। আপনি চ্যানেলটা নিয়ে থাকেন, আপনি চ্যানেলটা নিয়ে বসেন, রিসার্চ করেন, কথা বলেন আমাদের সাথে যে কী সমস্যা, বা আপনার আশেপাশে যারা এক্সপার্ট আছে মানুষদেরকে দেখান যে কী সমস্যা, উঠছে না কেন, এতদিন ধরে কাজ করছি। কিন্তু অনেকেই কী করে, চ্যানেল খোলে, আমি আমার যে সময় ইন্টারভিউ সেশন ছিল আপনাদের সাথে, দেখেছি যে অনেকেই জিজ্ঞেস করেছি চ্যানেলে কয়টা ভিডিও আপলোড দিয়েছেন, ভাই 5টা ভিডিও আপলোড দিয়েছি, র্যাঙ্ক করে না। তো এরকম হলে হবে না। 5টা ভিডিও দিয়ে র্যাঙ্ক করার আশা কীভাবে করেন? এত সোজা র্যাঙ্ক করা। আপনি 5টা ভিডিও দিয়ে র্যাঙ্ক করানো মানে কি? আপনি মাত্র কলমটা ধরতে শিখেছেন, কলম দিয়ে 1 2 3 লিখেছেন। এখন 1 2 3 লিখে যদি আপনি চিন্তা করেন যে আমার বই সেল হবে, তাহলে কিভাবে হবে? আপনার অবশ্যই তার ভিতরে কোয়ালিটি দিতে হবে। আপনি যেই দিন কোয়ালিটি দিতে পারবেন, আপনার চ্যানেল সেই দিনই র্যাঙ্ক করে যাবে। হয়তোবা আপনার কোনো জায়গায় ফল্ট ছিল, সে কারণেই আপনি সাকসেস হননি। এ কারণে সামনের কয়েকটা দিন দাঁতে তার দাঁত কামড়ে এই সেক্টরের শেষ দেখে উঠবেন, এরকম একটা মন মানসিকতা প্রস্তুত করতে হবে। আর আরও একটা কাজ দিব আপনাদের, সেটা হচ্ছে যে এতদিন তো আমরা অনেকেই অনেকভাবে চেষ্টা করেছি। তো হয়তো বা অনেকে ঠিকভাবে চেষ্টা করেছি, বা অনেকে ভুলভাবে চেষ্টা করেছি, বা অনেকের চেষ্টাটা ঠিক ওয়েতে ছিল না। তো সেক্ষেত্রে আপনাদের যেটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে যে এটা করতে অনেকের বেশ কিছুদিন সময় লাগতে পারে। সেজন্য প্রথম ওরিয়েন্টেশন সেশনেই এটা বলা যে আপনাদের যেটা ইউজ করেন, ফোন, পিসি, ল্যাপটপ, ম্যাক, যেটা ইউজ করেন, আপনারা প্রত্যেকটাতে আপনারা অপারেটিং সিস্টেমটা রিসেট দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যদি উইন্ডোজ ইউজ করেন, তাহলে পিসিতে একটা নতুন করে উইন্ডোজ দিয়ে দিবেন। এটা আপনি যদি পেরে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি দিয়ে দিলেন। আর যদি আপনি না পেরে থাকেন, তাহলে আপনি যেখান থেকে দেন, অর্থাৎ আপনার কোনো ভাই বন্ধু বা আপনার যদি দোকান থেকে দেন, তাহলে দোকান থেকে আপনি দিয়ে দিবেন। আর আপনার ফোনটা রিসেট দিয়ে দিবেন। আপনার ফোনে আর নতুন কোনো গুগল অ্যাকাউন্ট সাইন ইন করবেন না। আমরা যেভাবে দেখাবো সেভাবেই আপনি আগামী কাজগুলো করবেন। এবং পিসিতেও দয়া করে আপনি নতুন কোনো গুগল অ্যাকাউন্ট সাইন ইন করবেন না। অর্থাৎ আগে যে চ্যানেলগুলোতে কাজ করেছেন বা আগে যেভাবে কাজ করেছেন, এগুলোতে একটু আপাতত সাইন ইন বন্ধ রাখেন। আমরা বলার পরে আপনি সাইন ইন করবেন, বা পিসিতে এবং ফোনে 2 জায়গায়, ল্যাপটপে আপনারা সাইন ইন বন্ধ রাখেন। আর এর পরবর্তী কথাগুলো, আজকের ক্লাস অলরেডি অনেক লং হয়ে গিয়েছে, তো এই কাজগুলো করবেন। আগামী বেশ কিছুদিন আপনারা সময় পাবেন কাজগুলো করার জন্য, কারণ আজকে বললাম কালকেই করে ফেলা সম্ভব না। তো সেক্ষেত্রে 2-1 দিন সময় দেওয়া হবে আপনাদেরকে, এই কাজগুলো আপনারা করতে লাগেন। এরপর আমাদেরও পার্সোনাল কিছু প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আমাদের এই কিছুদিন বেশ রাশের ভেতর দিয়ে যেতে হয়েছে। তো আমরা কিছুটা সময় নিব আপনাদের থেকে, আশা করছি আপনারাও সময়টা দিয়ে সাহায্য করবেন। আর তো চলুন এবার আপনাদের সাথে কিছু গল্প করা যাক, কিছু আলোচনা করা যাক। তো আমি স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে।
কাইন্ডলি একটু জানাবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং ভিডিওটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। যদি হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে দেখা যায় এবং শোনা যায়, কাইন্ডলি একটু কমেন্ট করবেন যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা নেক্সটে কন্টিনিউ করব। আচ্ছা, সবার কি ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি দ্রুত কমেন্ট করেন, আমরা দেখে হচ্ছে তারপর আমরা নেক্সট সেগমেন্টে জাম্প করব, যে আমরা তার পরবর্তী কথাবার্তাগুলো কন্টিনিউ করি। আপনারা সবাই একটু জানান যে আমার কথাটাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, হাবিবুর রহমান ভাই লিখেছেন সাউন্ড ক্লিয়ার। ইসমাইল নাইম খান ভাই লিখেছেন থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও থ্যাংক ইউ। খায়রুজ্জামান ভাই লিখেছেন তার সাউন্ড ক্লিয়ার আছে, সবার মোটামুটি সাউন্ড ক্লিয়ার। সাইফুল মারুফ ভাই লিখেছেন সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, ওকে। তানজিল ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। আচ্ছা, তো সপ্তাহে কয়দিন ক্লাস হবে এবং ক্লাসের সময় এবং সপ্তাহে কয়দিন ক্লাস হবে এইগুলো আপনাদের হোম টাস্ক এর উপরে নির্ভর করছে এবং ক্লাসের টাইম আপনাদেরকে হচ্ছে জানিয়ে দেওয়া হবে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। আর বাকি সব কিছুই আপনারা সবসময় গ্রুপে পেয়ে যাবেন। আর আপনারা গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকবেন, কারণ এটা আপনাদের প্রাইভেট ফোরাম, আপনাদের সবার জন্য, যাতে সবাই আলোচনা করতে পারেন, বিভিন্ন জিনিসপত্র নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আচ্ছা, আরও অনেকে লিখেছেন যে সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সট সেগমেন্টে জাম্প করতে পারি। ওকে ফাইন। সো এখানে হচ্ছে আচ্ছা, সো এখানে ভাইয়া তাহলে হোমওয়ার্ক হচ্ছে ফোন রিসেট দিয়ে হচ্ছে গুগল অ্যাকাউন্টে অ্যাড নাই, তাই তো? ওকে ফাইন। সো আচ্ছা, হ্যাঁ, এটা কমপ্লিট করবেন। এছাড়া হচ্ছে আপনাদের একটু টাস্ক আছে, এটা আমি হচ্ছে এখন বলে দিব। আশিকুর রহমান ভাই লিখেছেন মায়াজাল মানেই অন্যরকম কিছু, আপনাদের টিমের একজন ছাত্র হতে পেরে ভালো লাগছে। দোয়া করবেন ভাইয়া যাতে আমরা সবাই কঠোর পরিশ্রম করে সফল হতে পারি। আর এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। মেহেদি ভাইকে মেনশন করেছে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যান্ড এরপর হচ্ছে শাকিল ভাই লিখেছেন বাট তাহলে প্লে স্টোর অ্যান্ড আদার্স অ্যাপ্লিকেশন ইনস্টল নিয়ে একটু প্রবলেম হবে। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, এটা কিন্তু শুধুমাত্র এরকম নয় যে সবাইকেই হচ্ছে এই হচ্ছে আপনার এটা করতে হবে যে আপনার রিসেট দিতে হবে বা এই করতে হবে। যারা স্প্যামিং করেছেন এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, অন্যদের জন্য নয়। আরমান ভাইয়া বলছেন যে ভাইয়া আমার গুগল মেইলটা, আচ্ছা একটা বিষয় কাইন্ডলি একটু সবাই মাথায় রাখবেন যে এখানে যখন লিখবেন তখন অবশ্যই হয়তো ইংলিশে লিখলে ইংলিশে লিখবেন বা হচ্ছে বাংলায় লিখলে বাংলায় লিখবেন, বাংলিশে লিখবেন না, ঠিক আছে? সো ভাইয়া আমার গুগল মেইলটা আমি ইউকে থাকি, সো ডক্টর থেকে সরি, আমি যদি আমার ইমেল স্যামসাং এর সিকিউর ফোল্ডার করে ফেলি, সরি আমি আসলে আপনার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারিনি। সো মোহাম্মদ রায়হান ভাই লিখেছেন ওকে। শাকির ভাই লিখেছেন ভাই কাইন্ডলি রিপ্লাই দিবেন ভাইয়া উপরের কমেন্টগুলো। আচ্ছা, ক্লাস সকাল থেকে হলে ভালো হয়, কিন্তু এখানে অনেকেই রয়েছে ডিফারেন্ট প্রফেশন থেকে, এ কারণে হচ্ছে সকালে নিলে তারা হয়তো কন্ট্যাক্ট করতে পারবে না। মিলন আহমেদ ভাই লিখেছেন মায়াজালের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ দরবারে আসলে অনেক শুক্রিয়া এটার ব্যাপারে। ভাইয়া আপনি কি তাসবির ভাইয়াই? না, আমি তাসবির নয়, আমি এস এম রাকিব কথা বলছি। আমি লাইভের প্রথমে আপনাদেরকে বলেছিলাম। সো নিউ মেইল করতে হলে হবে কোনো প্রবলেম, নিউ মেইল করতে হবে, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। একটু ডিফাইন করেন কাইন্ডলি ভাই স্প্যামিংয়ের ব্যাপারে। স্প্যামিংটা হচ্ছে ধরুন যে আপনি আপনার চ্যানেলের বিভিন্ন ভিডিও অন্য চ্যানেলে গিয়ে হচ্ছে
আপনার কন্ট্যাক্ট করে আই মিন হচ্ছে অন্য চ্যানেলের নিচে গিয়ে কমেন্ট করেছেন, আপনি কি সাবস্ক্রাইব করেন, এটা করেন সেটা করেন, ফেসবুকে উল্টাপাল্টাভাবে লিঙ্ক শেয়ার করেছেন, আই মিন যে সমস্ত সাসপিশাস অ্যাক্টিভিটি রয়েছে এইগুলো যদি কন্ডাক্ট করে থাকেন সেই সময় হচ্ছে স্প্যামিং জিনিসটা হবে। আর এছাড়া হচ্ছে অবশ্যই একটু হচ্ছে টিমমেটদের সাথে কথা বলবেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপ যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে টিমমেটদের সাথে ঠিকঠাক মতো যোগাযোগ করতে পারবেন। ভাইয়া আমার চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে, ইনকাম হচ্ছে, এখন কি রিসেট? না, এটার ক্ষেত্রে তো রিসেট দেওয়ার কোনো প্রশ্ন নেই। এখানে শুধুমাত্র তাদেরকে রিসেট দিতে বলা হয়েছে যারা হচ্ছে এই ধরনের স্প্যামিং বা এই ধরনের সেগমেন্ট করেছেন। আমরা যদি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাই তাহলে ওই সেম প্রশ্ন রিপিট না করাটা বেটার, ঠিক আছে? সো ইশতিয়াক ভাই লিখেছেন গুগল মিট হলে ভালো হতো। ইশতিয়াক খান আসিফ ভাই, আপনি সম্ভবত প্রথম থেকে ছিলেন না, প্রথমে আসলে এই ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে যে কেন আসলে এখানে নেওয়া এবং এখানে নিলে আসলে কোনভাবে কন্ডাক্ট করাটা পসিবল হয় এবং কেন এই প্ল্যাটফর্ম চুজ করা। সো ওই সেগমেন্টটা একটু কাইন্ডলি দেখবেন বা একটু রিপিট। ওকে ফাইন, তারপরও আমি হচ্ছে এখানে মিটের ব্যাপারটা আরেকবার আচ্ছা, আপনাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। স্বপ্ন সাহেব ভাই লিখেছেন সাউন্ড ক্লিয়ার। গুগলের নাম চেঞ্জ করলে চ্যানেলের নাম চেঞ্জ হয়ে যাবে না? আপনার চ্যানেল যে অ্যাকাউন্টে করা আছে ওটার ক্ষেত্রে তো করার দরকার নেই, আপনি নতুন গুগল অ্যাকাউন্ট খোলেন, সেখানে মিলন আহমেদ নাম দেন এবং হচ্ছে আপনি সেই অ্যাকাউন্টটা আমাদের কে জানান, আমরা সেই অ্যাকাউন্টটা আপনাকে রিপ্লেস করে দিব ইনশাল্লাহ। সো ভাইয়া আমার উইকলি 2 দিন 10 PM থেকে 12 PM ক্লাস আছে। ওকে ফাইন। সো এই ক্ষেত্রে হচ্ছে একটু আপনাকে ম্যানেজ করতে হবে যে আপনি ওইটা এবং এটা কিভাবে ম্যানেজ করবেন। নিউ মেল খুলতে হবে, কোনো সমস্যা হবে? আমি নিউ মেল খুলতে হবে, কোনো সমস্যা হবে? আমি বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা ভাই। গুগলের আচ্ছা, দেন হচ্ছে আমার ল্যাপটপ রিসেন্ট রিসেট করছি, দেন ওকে ভাই আপনাদের কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন মনে হয় সাউন্ড, আচ্ছা সাউন্ডটা তো ঠিকঠাক থাকার কথা, আপনারা একটু দেখেন তো যে আচ্ছা সাউন্ড ঠিক আছে। ভাই আমার কোনো চ্যানেল নেই তো আমাকে জিমেইল কি নিউ করতে হবে? না, এক্ষেত্রে কোনো রকম কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে হচ্ছে আসিফ ভাই বলছিলেন মিটের ব্যাপারে, মিটের ব্যাপারটা হচ্ছে আমি ক্লিয়ার। সো হচ্ছে ওকে ফাইন, এখানে হচ্ছে সাউন্ড আচ্ছা বলছিলেন আচ্ছা দেন হচ্ছে হাবিব ভাই লিখেছেন যে গুগল মিট হলে আসলেই ভালো হবে। ওকে ফাইন হাবিব ভাই, গুগল মিটের ব্যাপারটা নিয়ে আসলে হচ্ছে কনফিউশন রয়ে গিয়েছে। আমি প্রথমে হচ্ছে এই কনফিউশনগুলো ক্লিয়ার করেছিলাম যে এটা আসলে আমাদের কোনো থিওরি ক্লাস না যে আমরা একটা থিওরি ক্লাস রেডি করলাম, দেন ওখানে আসলাম, দেন হচ্ছে ওখানে হচ্ছে কন্ট্যাক্ট করলাম এবং হচ্ছে কাইন্ড অফ সেই সেগমেন্টগুলো রেডি করে ফেললাম। সো ফর অ্যান এক্সাম্পল আপনাকে মানে আমরা যদি গুগল মিটে এই সেগমেন্টটা দেখি, যখন আমরা প্রিমিয়ার প্রো দেখবো তখন ওই যে সেগমেন্টগুলো কখনোই হচ্ছে ওখানে ফাইনালি কমপ্লিটলি হচ্ছে কন্ট্যাক্ট করা সম্ভব হবে না। আমরা যখন ক্যামেরা সেট আপ দেখছি, আমরা যখন হচ্ছে সফটবক্স এই সেগমেন্টগুলো সেট আপ দেখছি, সেটার কিছু অংশ প্রি রেকর্ডেড রাখতে হবে, সেটার কিছু অংশ আগে থেকে এডিটেবল রাখতে হবে, সেই অংশ এর মধ্যে ইমবেডেড করতে হবে। সো এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের কোনো ইউনিভার্সিটির ক্লাস নয় বা ইউনিভার্সিটি লেভেলের ক্লাস নয় যে আমরা হচ্ছে স্পেসিফিকলি ওই সেগমেন্টগুলো দিয়ে কন্ট্যাক্ট করতে পারবো। আমরা ইনিশিয়ালি চিন্তা করেছিলাম যে ওইটা দিয়ে করা যায় কিনা, তাতে যে সুবিধাটা হতো যে আপনি সরাসরি কথা বলতে পারতেন এবং সেটা আমাদের জন্য ক্লাস কন্ডাক্ট করার সময় অনেক বেশি সুবিধা হতো। এই প্রশ্নগুলো হচ্ছে যখন আপনার কাছে সরাসরি আসতো এটা অনেক বেশি কনভেনিয়েন্ট ছিল। কিন্তু যেহেতু এটা কনভেনিয়েন্ট ছিল, কিন্তু এই যে টোটাল সেগমেন্টটা ওখানে হচ্ছে প্রেজেন্ট করা কখনোই পসিবল হয় না। এই কারণেই হচ্ছে আসলে এইভাবে কন্ডাক্ট করা। কারণ এতে দেখেন যে আমি যখন কথা বলছি, আমি যখন এটা করছি, সময় বেশি যাচ্ছে, এটা যাচ্ছে সেটা যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এছাড়া আরও বেশ কিছু সমস্যা তৈরি হয়, যেমন আপনার সমস্যাগুলো এরকমভাবে তৈরি হয়। আচ্ছা, এখানে হচ্ছে মিলন ভাই লিখছেন ওমান প্রবাসী। আচ্ছা, সো যখন হচ্ছে এখানে আর যে সমস্যাগুলো তৈরি হয় সেরকম সমস্যা হচ্ছে যে কারো মাইক্রোফোন অফ থাকে না, কারো হচ্ছে ইচ্ছামতো নয়েজ ঢুকতে শুরু করে, কারো মাইক্রোফোন অন করলে 2 মিনিটের জন্য বসে থাকা লাগে, কারো হচ্ছে ওইখানে মারাত্মক গ্যাপ দেওয়া লাগে। তো ক্লাস ডিউরেশন ধরেন যে মোটামুটি 4-5 ঘন্টা লিটারালি এই যতটুকু কথা হয়েছে এতটুকুর বাইরে ছাড়িয়ে যায়। সো আমরা ইনিশিয়ালি হচ্ছে টেস্ট করেছিলাম এবং দেন ফাইনালি হচ্ছে আমরা যখন পিক আউট করলাম যে কিভাবে আসলে মোস্ট কনভেনিয়েন্ট ওয়েতে করা যায়, মানে কিভাবে ইন্টারাক্টিভ অ্যান্ড কনভেনিয়েন্স
কনভেনিয়েন্স দুটোকে একসঙ্গে ইনশিওর করা যায়, সেটার পরিপ্রেক্ষিতে হচ্ছে ফেসবুক মিট আপ করতে পারে। আমরা আমাদের ওয়েবসাইটে যদি কন্ট্যাক্ট করতাম সেক্ষেত্রে হয়তো প্রত্যেকের ক্ষেত্রে স্পিড অপটিমাইজেশনে কিছু সমস্যা ছিল, কারণ আমরা ফেসবুকে বা ইউটিউবে যে স্পিডটা পাই এটা কিন্তু সব সাইটের ক্ষেত্রে পাই না, ঠিক আছে? সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে ইনশাল্লাহ। তো আচ্ছা, মিলন ভাই লিখেছেন আমি ওমান প্রবাসী, আমার জন্য সময়টা ঠিক আছে ভাইজান। আমরা চেষ্টা করেছি যে সবার জন্য যাতে পারফেক্টলি সময়টা ক্লিয়ার থাকে। অ্যান্ড হচ্ছে নূর আমিন ভাই লিখেছেন মোস্ট ওয়েলকাম টিম মায়াজাল, থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাই। আমি একবার নতুন, দয়া করে একটু দেখবেন। অবভিয়াসলি মানে আজকের ক্লাসের ব্যাপারে হচ্ছে আসছি, আজকের ক্লাসের ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। ভাই এখানে কোনো কথা শুনতে পাচ্ছি না, গুগল মিটে ক্লাস করলে ভালো হতো। আপনি যদি এখানে শুনতে না পান তবে বিলিভ মি, অ্যান্ড আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আপনি গুগল ক্লাস মিটে কোনো কিছু শুনতেই পারবেন না। সো কজ আমরা এটা লাস্ট কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি টেস্ট করছি। সো ওকে ভাইয়া, বুঝতে পারছি বিষয়টা। থ্যাংক ইউ ভাইয়া, ইটস কমপ্লিটলি ওকে, অ্যান্ড ইটস কমপ্লিটলি আওয়ার প্লেজার অ্যান্ড মোস্ট ওয়েলকাম। ভাই আমাকে একটা জিমেইল থেকে অনেকগুলো চ্যানেল আছে, অন্য চ্যানেলগুলো একটু স্প্যামিং করলে ইমেইলের অন্য আরেকটি চ্যানেল কোনো রকম স্প্যামিং করিনি, সেক্ষেত্রে আমি কি করব? আমার একটা জিমেইল থেকে অনেকগুলো চ্যানেল আছে, অন্য চ্যানেলগুলোতে স্প্যামিং করলেও একই ইমেইলের আরেকটি চ্যানেলে কোনো রকম স্প্যামিং করিনি, আমি এক্ষেত্রে কি করব? আচ্ছা, এক্ষেত্রে আপনার হচ্ছে এই টোটাল জিমেইলটা ধরে বাদ দিতে পারলে ভালো হতো, কারণ আপনি একই জিমেইলের আন্ডারে বেশ কয়েকটা চ্যানেল আছে, একটা দিয়ে স্প্যামিং করেছেন আর বাকিগুলো দিয়ে করেননি, সেক্ষেত্রে আপনার জিমেইল ব্ল্যাকলিস্ট করার সম্ভাবনা আছে। সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে, ক্লিয়ার? সো সুলতান ভাই লিখেছেন আমার আগের ইমেলটি বাতিল করতে হবে। হ্যাঁ, আপনি যদি নতুন ইমেল যদি জয়েন করতে চান তাহলে আমাদের এখানে আগের ইমেলটা বাতিল করতে হবে। ভাইয়া ইউটিউব অ্যাকাউন্টটা ভাই আমি বলেছি বাংলিশ লিখবেন না, তারপর আজকে প্রথম দিন হিসাবে আমরা কন্ডাক্ট করছি। আর এই যে জিমেইল বাতিলের ব্যাপারে যারা জিজ্ঞেস করছেন, আপনি যদি শুধুমাত্র স্প্যামিং বা এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন তাহলেই শুধুমাত্র বাতিল করতে হবে, অন্যতে হচ্ছে বাতিল করলে হবে না। সো প্রশ্ন লাইভ শুনলে ভালো হতো। দ্যাটস কমপ্লিটলি ওকে, প্রশ্ন লাইভ শোনা যাবে, কিন্তু একবার চিন্তা করেন যে সেটার জন্য আলাদাভাবে কন্ট্যাক্ট করতে হবে। সো টোটাল কনভেনিয়েন্স ইস্যুটাও আপনাদেরকে বুঝতে হবে যে আমরা 1 ঘন্টায় কতটুকু পাচ্ছি, আর ওইভাবে করলে কতটুকু সময় 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা যদি ওয়েস্ট হয়ে যায় সেটা কেমন হয়। সো ফেসবুক ইজ বেস্ট ফর লাইভ স্ট্রিমিং, আমরাও ভাই এটা পিক আউট করেছি, কজ আমরা ডিফারেন্ট মানে লাইভ স্ট্রিমিং করার জন্য যতগুলো ওয়ে পসিবল ইচ অ্যান্ড এভরি ওয়ে এটার আগে টেস্ট করেছি, এবং এটার পরেই হচ্ছে আমরা ফাইনালি এই সেগমেন্টটা ফাইনালাইজ করেছি, কজ দিস ওয়ান দ্য বেস্ট। ভিডিও কোয়ালিটি এফবিতে ভালো আসে না, 720p দিয়ে ভিডিও আটকে যায়। ফ্যাক্ট হচ্ছে যে আপনার এখানে নেটওয়ার্ক ইস্যু, আপনার এটাতে আপনি যদি 720 পিক্সেলে আটকে যায় সেটা হচ্ছে আপনি দুনিয়ার যাতেই দেখেন না কেন তাতেই আটকে যাবে। আপনি কাইন্ডলি একটু বেটার নেটওয়ার্ক বা একটু বেটার ব্রডব্যান্ড কানেকশানে হচ্ছে কন্টিনিউ করবেন। ভাই আমি বলছিলাম যে আমার ইমেলটা যেহেতু নিত্যদিনের, কারণ আমি ইউকেতে থাকি, সব বিল ডাক্তারের ইনফরমেশান ওখানেই আসে। সো ইমেলটাকে স্যামসাংয়ের সিকিউর ফোল্ডারে মুভ করলে হবে কি, আপনি যদি ইমেইলে স্প্যামিং না করে থাকেন তাহলে ওই ইমেলটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। সো আপনি ইমেলটা সিম্পলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভাই আমার 2টা চ্যানেল আছে, একটাতে ভালো ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া। ভাইয়া আমার একটা অ্যাকাউন্টে 4টি ভিডিও আপলোড করেছি কিন্তু কোনো স্প্যামিং করিনি, এখন আমি কি বর্তমান অ্যাকাউন্ট কন্টিনিউ করবো? হ্যাঁ অবশ্যই, আপনি স্প্যামিং না করলে কোনো সমস্যা নেই। নেট প্রবলেমের জন্য ক্লাস আর কোনো পার্ট বাদ হয়ে গেলে ক্লাস ব্যাকআপ নেওয়া যাবে, হ্যাঁ অবশ্যই। আপনাদের এই ফেসবুক চুজ করার আরেকটা বড় অপশন হচ্ছে এরকম যে এই যে লাইভটা থাকছে এই লাইভটা রেকর্ডেড অবস্থায় আপনাদের এই ফেসবুকেই থাকবে, এটা আলাদা একটা ইউনিট করে, অর্থাৎ আলাদা একটা সেগমেন্ট বা ফোল্ডার করে ওখানে সবগুলো লাইভ পরপর সাজানো থাকবে, যাতে আপনারা যে কোনো ক্লাস মিস করে গেলে পরবর্তীতে যে কোনো সময় আপনি ক্লাসের সেই অংশ চেক করে নিতে পারেন। এছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যখন হচ্ছে আপনারা ফেসবুকে ক্লাস কন্ডাক্ট করছেন, এখন তো কোনো টেকনিক্যাল টার্ম দেখা হয়নি, আমাদের এরপরে প্রচুর টেকনিক্যাল টার্ম দেখতে হবে। সো এই জিনিসগুলো যখন প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্টগুলো যখন কমপ্লিট করবেন, তখন অবশ্যই আপনাকে এই ক্লাসগুলো আবার দেখতে হবে। সো আপনি এখানে এসে সিম্পলি ক্লাসের ওই পার্ট থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, সবার ভিতরে একটা বেশ বড় কনফিউশন রয়ে গিয়েছে যে নতুন জিমেইল আর পুরনো জিমেইল। এই কথাটা আমরা বারবার বলেছি যে নতুন জিমেইল আপনার তখনই প্রয়োজন যখন আপনি স্প্যামিং করবেন, আর আপনি যদি অলরেডি চ্যানেলে কাজ করে থাকেন বা মেইলটা যদি আপনার প্রয়োজনীয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাদ দেওয়ার দরকার নেই, কারণ আপনি এই মেইলটা বাদ দিলে প্রথমত আপনি এখানে যে ক্লাসরুমে জয়েন করেছেন আপনার মেইল দিয়ে সেই মেইলটা চেঞ্জ করতে হবে, সেটা আমাদেরও বেশ
হেজিটেশনের ভিতর দিয়ে যেতে হবে, কারণ সেটা একটা বড় লেন্দি প্রসেস। এরপর হচ্ছে আপনাকেও বেশ ঝামেলা পোহাতে হবে। তো চেষ্টা করবেন যে হচ্ছে মেইল একেবারে উল্টাপাল্টা না করার জন্য। আর হচ্ছে যদি উল্টাপাল্টা করে থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে আপনি পরে কন্ট্যাক্ট করবেন। এবং হচ্ছে এই যে কনফিউশনটা আছে যে আমি মেইল নতুন খুলে নিব কি না, মেইল নতুন মানে নতুন অ্যাকাউন্ট, নতুন মেইল, এইগুলো সব আমরাই দেখাবো। আপনি আপাতত যেভাবে করছেন আপনি সেভাবে কন্টিনিউ করেন। আপনি আপনার ফোনে তো কাজ করতে গেলে বা পিসিতে কাজ করতে গেলে গুগলের অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা চাইছি যে আপনার ব্ল্যাকলিস্টেড কোনো অ্যাকাউন্ট যাতে ফোনে বা পিসিতে না থাকে, কারণ এইটা থাকলে আপনার আলটিমেটলি সামনের কাজে সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় যা কিছু দরকার হবে এখন কাজ করতে বা আপনার নিত্যদিনে চলাফেরা করতে, সেইগুলো আপনি ইউজ করবেন। শুধুমাত্র ব্ল্যাকলিস্টেডগুলো বাদ দিয়ে আপনার নতুন চ্যানেল ক্রিয়েট করব বা কীভাবে ক্রিয়েট করব, চ্যানেল জিমেইল ক্রিয়েট করবো কিনা, এত হেজিটেশনের ভিতর থেকে যাওয়ার দরকার নেই। সামনে যদি আপনাদের প্রয়োজন পড়ে সেটা আমরাই বলে দিব। ওকে ফাইন, হচ্ছে স্প্যামিংয়ের ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়েছে আশা করি। এবং হচ্ছে আচ্ছা, স্প্যামিংয়ের ব্যাপারটা নিয়ে বলা হয়েছে এবং স্প্যামিংয়ের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। অ্যান্ড হচ্ছে ভিডিওগুলো থেকে যাবে শুনে খুব খুশি হলাম। ভাইয়া আমরা চেষ্টা করেছি যে কিভাবে সবচেয়ে বেশি কনভিনিয়েন্স ক্রিয়েট করা যায়। সো আশা করি এটা যথেষ্ট রকমভাবে আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে। ভাই স্প্যামিংটা বুঝছি না, আপনি স্প্যামিংটা যদি এখনও না বুঝেন তাহলে একটু টিমমেটদের সাথে ডিসকাস করবেন বা আপনি গ্রুপে একটা পোস্ট করতে পারেন, কমেন্টে হচ্ছে যারা বুঝতে পারে তারা অবশ্যই আপনাকে হচ্ছে বুঝিয়ে দিবে। আচ্ছা, আমার পিসি রিসেট করতে হলে নতুন পিসি কিনতে হবে। আচ্ছা, যদি এরকম হয় না, পিসি রিসেট মিনস হচ্ছে আপনি উইন্ডোজ দিয়ে দিতে পারেন বা হচ্ছে যদি নতুন কিনতে পারেন দ্যাটস ওকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সহায়তা পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে একটা কমেন্ট, একটা ভাইয়া সপ্তাহে 3টা ক্লাস হলে খুব ভালো হয়। হ্যাঁ, ক্লাস যদি হচ্ছে আপনাদের হোমওয়ার্কের সঙ্গে অ্যাটাচ করে পিক আউট করা যায় যে হচ্ছে 4টা ক্লাস দিলে যদি প্রেশার হয়ে যাচ্ছে, সেখানে হয়তো আমরা 3টা ক্লাসের দিকে যেতে পারি। আবার অনেক সময় ক্লাস 3টার কমও থাকবে, কারণ আপনার হোমওয়ার্ক থাকবে, আপনার সেগমেন্ট থাকবে এবং আপনাদের এই যে সেগমেন্টটা বুঝতে হবে যে এই সময়টাতে আমাদেরকেও কিন্তু আপনার ক্লাসটা রেডি করতে হবে, ওদিকে আপনার হোমওয়ার্কটা ভালোভাবে কমপ্লিট করতে হবে, টেকনিক্যাল ইস্যুগুলো আপনাকে পারফেক্টলি হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, এই ভাইয়ের কমেন্টটা আমি বুঝতে পারিনি যে সাইফুল ইসলাম মারুফ ভাই যে আমার পিসি রিসেট করতে হলে নতুন পিসি কিনতে হবে, এটা আমি ঠিক বুঝতে পারিনি যে পিসি রিসেট করতে হলে নতুন পিসি কেন কিনতে হবে। এটা একটু কাইন্ডলি ক্লিয়ার করে বলবেন। ভাইয়া ভালো ইউটিউব এডিটিং বা ইউটিউবে কাজ করার জন্য কোন কোম্পানির ল্যাপটপ 40? আচ্ছা, এই ব্যাপারে হচ্ছে আপনি স্পেসিফিকলি হচ্ছে আপনি যে ধরনের কাজ করতে যাচ্ছেন এই ধরনের অনেক সার্ভিস প্রোভাইডিং রয়েছে যারা হচ্ছে এই ধরনের সার্ভিস দিয়ে থাকে, যে আপনার জন্য আপনার ইচ অ্যান্ড এভরিথিং বিবেচনা করে মার্কেট অ্যানালাইসিস করে আপনার বাজেটে বেস্ট পিসিটা তারা সাজেস্ট করবে। ভাই প্রশ্নটা আবার করলাম, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমার চ্যানেলে মনিটাইজেশন আছে, ইনকামও হচ্ছে এবং পিন ভেরিফিকেশন হয়ে গেছে, এখন কি রিসেট দিতে হবে? আমার মনে হচ্ছে আমার চ্যানেলটি স্প্যামের আন্ডারে পড়েছে। আমি আমার চ্যানেলের লিঙ্ক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। ওকে ফাইন, চ্যানেলের লিঙ্ক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে শেয়ার করলেই সেটা স্প্যামিং হয়ে যায় না, আমি বোঝাতে পারছি? ব্যাপারটা হচ্ছে যে স্প্যামিং মিনস আপনি কিন্তু যদি হচ্ছে বাল্ক অ্যামাউন্টে ইররিলেভেন্ট অ্যাক্টিভিটি কন্ডাক্ট করেন এই সময়টাতে আসলে হয়। সো আপনার যদি চ্যানেলটার ইচ অ্যান্ড এভরিথিং চলতে থাকে আপনি ওই চ্যানেলটা কন্টিনিউ করেন, অন্য চ্যানেল করার সময় সেটা দেখা যাবে। ভাইয়া নতুন জিমেইল খুলে কীভাবে পরিবর্তন করব, কল করে নাকি হচ্ছে মেইল করব বা মোবাইলে মেসেজ করব? আচ্ছা, নতুন জিমেইল আগে খোলেন এবং হচ্ছে কীভাবে এগুলা কন্ডাক্ট করবেন, কীভাবে হচ্ছে কন্টিনিউ করবেন, এই ব্যাপারে অবশ্যই ডিটেলসটা বলে দেওয়া হবে ইনশাল্লাহ। সো আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন এবার হচ্ছে আমরা পরের যে সেগমেন্টটা বা পরের যে ব্যাপারটা যেটার জন্য হচ্ছে আমরা পিসি দিয়ে জয়েন করলাম সেই সেগমেন্টে হচ্ছে জাম্প করি এবং হচ্ছে আমরা দেখি। একটু সবাই আবার খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন, একটু হচ্ছে নড়েচড়ে বসে একটু মনোযোগটা চাচ্ছি সবার কাছে। সো এখানে একটু মনোযোগ দিতে হবে, যদি আপনি মনোযোগটা প্রপারলি না দেন তাহলে কিন্তু জিনিসটা হয়তো কিছুটা মিস করে যাবেন। ওকে, সো আমরা যখন যে কোনো কিছু কন্ডাক্ট করি বা আমরা যখন যে কোনো কাজ করি তখন সেই কাজের জন্য আমাদের স্পেসিফিক একটা প্ল্যান থাকে, আমাদের সেই কাজের জন্য একটা লক্ষ্য থাকে, একটা গোল থাকে। অর্থাৎ আমরা যখন লাইফে কিছু করতে যাচ্ছি সেটার জন্য একটা অ্যাম্বিশন থাকে। ঠিক তেমনিভাবে আমরা যখন ইউটিউবে কন্টিনিউ করছি খুব স্বাভাবিকভাবে এখানেও আমাদের স্পেসিফিক অ্যাম্বিশন থাকবে যে আমি এইটা করতে চাই বা ফিউচারে বা আফটার 5 ইয়ার্স আমি নিজেকে এখানে দেখতে চাই।
এবং সেইখানে যাওয়ার জন্য আমাদের কিছু স্টেপ কন্টিনিউয়াসলি কন্ডাক্ট করার প্রয়োজন হয়। তো এই যে স্টেপগুলো কন্ডাক্ট করার প্রয়োজন হয় বা এই যে স্টেপগুলো আমরা কন্টিনিউ করি, এইটার জন্য হচ্ছে অবশ্যই আমাদের স্পেসিফিক একটা প্ল্যান থাকে নিজেদের মধ্যে। তো আমাদের যে অ্যাম্বিশান এবং আমার সেই অ্যাম্বিশনটা অ্যাচিভ করার জন্য আমাদের যে প্ল্যান রয়েছে, এই প্ল্যানটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুলি খেয়াল করব যে আসলে আমরা কিভাবে কি আমার অ্যাম্বিশন রয়েছে এবং সেখানে কিভাবে যাব। তো আপনার যে অ্যাম্বিশন এবং আপনি সেই পর্যন্ত যেভাবে পৌঁছানোর প্ল্যান করছেন, সেই জিনিসটা যেমনভাবে আপনার হচ্ছে খুব অর্গানাইজড ওয়েতে সাজানোটা প্রয়োজন, আমাদেরও সেরকমভাবে জানা প্রয়োজন। এ কারণে আপনি জাস্ট সিম্পলি গুগল ডক্সে চলে যাবেন এবং এখানে যখন আপনি ডকে চলে যাবেন, তখন ডকে যাওয়ার পর আপনি এখান থেকে খেয়াল করবেন যে আপনার এখানে docs.google.com-এ চলে গেলেন। এখানে যাওয়ার পর আপনি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিলেন, ঠিক আছে? যখন হচ্ছে আপনি নিউ ডকুমেন্টটা নিয়ে নিচ্ছেন, নিউ ডকুমেন্ট নেওয়ার পর এখানে হচ্ছে আপনি আপনার অ্যাম্বিশনটা কি, যে আপনি আপনার গোল কি, আপনি কীভাবে কোথায় যেতে চান, এই ব্যাপারে বাংলাতেই আপনি সুন্দর করে লিখবেন। যদি হচ্ছে আপনি বাংলা টাইপিং সমস্যা থেকে আপনি অভ্র ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা ফোন দিয়ে জয়েন করছেন তারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনার ডক্স নামক অ্যাপ্লিকেশনটা যদি ডাউনলোড করে নেন ফোনে, এই যে গুগল ডক্স, এখানে আপনি এরকমভাবে লিখতে পারবেন। এবং এখানে একটা সুযোগ রয়েছে ভয়েস টাইপিংয়ের। আপনি এই যে টুলসে ক্লিক করে ভয়েস টাইপিংয়ে যদি প্রেস করেন এবং এখান থেকে যদি বাংলা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেন, সিম্পলি যদি আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ করে দেন, এরপর আপনি যখন কথা বলছেন তখন কিন্তু সেটা রেকর্ড হয়ে যাবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এতটাই সিম্পলি এখানে রেকর্ড হয়ে যাবে এবং হচ্ছে লেখাগুলা হয়ে যাবে। সো আপনি এখানে খুব সুন্দর করে পয়েন্ট দিয়ে কালারফুল ওয়েতে আপনার কিছু ছবি অ্যাড করে, আপনার কিছু ইনফোগ্রাফিক অ্যাড করে, কিছু হচ্ছে আপনার যে ধরনের আপনার এখানে প্রেজেন্ট করার জন্য আপনার যেভাবে হচ্ছে এটা ডকুমেন্টটা রেডি করার প্রয়োজন হয়, সেরকমভাবে 1 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠার মধ্যে আপনার টোটাল প্ল্যানটা সুন্দর করে লিখবেন। লেখার পর এই যে এখানে যে নাম দেওয়ার অপশনটা, নামের এখানে হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট আইডি প্রথমে দিবেন। আপনার স্টুডেন্ট আইডিটা সিম্পলি লিখলেন সামহাও কিছু একটা, দেন হচ্ছে স্পেস দিয়ে আপনি আপনার যে নামটা রয়েছে আপনার নামটা লিখে ফেললেন। এটা হচ্ছে আপনার ডকুমেন্টের নাম হবে। এরপর আপনি শেয়ার অপশনে প্রেস করবেন। মোবাইলের ক্ষেত্রে হচ্ছে কিভাবে করতে হয়, মোবাইলের ক্ষেত্রে হচ্ছে শেয়ার অপশন রয়েছে এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তো টিম মেম্বার রয়েছে, তাদের কাছ থেকে তো হেল্প নিতেই পারবেন। এবং শেয়ারের সময় চেঞ্জ টু এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এডিট পারমিশনটা দিয়ে দিবেন, এডিটর। দেন হচ্ছে এখান থেকে কপি লিঙ্কে প্রেস করে আপনি এটি সরাসরি আমাদের যে ক্লাসরুমে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে সেই অ্যাসাইনমেন্টের আন্ডারে আপনি এটা সাবমিট করে দিতে পারবেন। ক্লিয়ার? সো আপনি যখন এটা অ্যাসাইনমেন্টের আন্ডারে সাবমিট করে দিতে পারবেন, তখন কিন্তু আমরা হচ্ছে এই সেগমেন্টটা পারফেক্টলি হচ্ছে বুঝতে পারবো। সো এই যে জিনিসগুলা, এই যে সেগমেন্টগুলো, এই জিনিসগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ হয়তো আমরা পারফেক্টলি বুঝে গিয়েছি। তারপরেও যদি এই সেগমেন্টটা বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের কোয়েরি থাকে, তাহলে অবশ্যই আমরা টিম মেম্বারদের হেল্পটা প্রথমেই নেওয়ার চেষ্টা করব। তারপর যদি কোনো কোয়েরি থাকে দেন আমরা তো রয়েছেই। এরপর আপনাদের যে মিউচুয়াল ইন্টারকানেকশন, সেটার জন্য আপনাদের মেসেঞ্জার গ্রুপের ব্যাপারটা বলা হয়েছে আপনাদেরকে। এবং আপনাদের এরপর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটি হচ্ছে যে আপনারা কীভাবে হচ্ছে এখানে কন্ডাক্ট করবেন, কিভাবে কন্টিনিউ করবেন, এই যে প্রত্যেকটা ব্যাপার, এই প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। কাজেই কোথায় কীভাবে কন্ডাক্ট করতে হবে না হবে, এই প্রত্যেকটা ব্যাপার আপনারা টাইম টু টাইম অ্যানাউন্সমেন্ট পাবেন। কাজেই এই প্রত্যেকটা ব্যাপার বা এই ব্যাপারগুলো নিয়ে বিন্দুমাত্র ওরিড হওয়ার প্রয়োজন নেই। সো আপনাদের নেক্সট ক্লাস, আপনাদের ইচ অ্যান্ড এভরি ডিটেলস, এইগুলোর ব্যাপারে হচ্ছে আপনারা যথেষ্ট ফ্লেক্সিবিলিটি পাবেন এবং আপনাদের প্রথম ক্লাস শুরু হওয়ার আগে আপনারা মোর দ্যান 1 উইক টাইম পাবেন। সো আপনাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। আপনারা এই সময়টাতে আপনাদের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো পারফেক্টলি কন্ডাক্ট করবেন এবং এছাড়া যাবতীয় যে হচ্ছে অ্যানাউন্সমেন্টগুলো বা যাবতীয় যা কিছু আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। সো আপনারা এই যে সময়টা পাচ্ছেন, এই সময়টা পারফেক্টলি কাজে লাগাবেন এবং এটা অবশ্যই আপনারা পারফেক্টলি রেডি করে ফেলবেন যাতে আপনাদের এটা যথেষ্ট রকমভাবে সুবিধা হয় এবং আপনারা এটা যথেষ্ট সুবিধাজনক ওয়েতে এবং যথেষ্ট কনভিনিয়েন্ট ওয়েতে কন্ডাক্ট করতে পারেন ইনশাল্লাহ। সো এটা আশা করা যায় যে অনেক বেশি কনভিনিয়েন্ট হবে ইনশাল্লাহ। সো আমরা জাস্ট
আপনারা তো ওভারঅল সেশনটা হচ্ছে কন্ডাক্ট করলেন এবং হচ্ছে আল্লাহর রহমতে সবাই মিলে আমরা হচ্ছে এখানে কন্টিনিউ করলাম। তো আমরা তো সবসময় এইটাই চেষ্টা ছিল যে কিভাবে হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, কনভিনিয়েন্স অ্যান্ড ইন্টারেক্টিভ ইচ অ্যান্ড এভরিথিং একসঙ্গে হচ্ছে মেনটেন করা যায়। সো ওভারঅল সেশনটি আপনাদের কাছে কেমন লাগলো এইটার ব্যাপারে আমি একটু স্পেসিফিকলি জানতে চাই। আমাদের টিম মেম্বাররা বাকিরাও এখানে রয়েছে। সো হচ্ছে আপনাদের জন্যই সব মিলে এত আয়োজন এবং হচ্ছে এখন আপনারা বলবো না, এখন জাস্ট আমরা বলবো এই যে আমাদের এই সবার জন্যই এই আয়োজনগুলো। তো আমাদের এই মানে আমাদের এই সেগমেন্টগুলো, আমাদের ইচ অ্যান্ড এভরিথিং কেমন লাগলো এবং হচ্ছে কীভাবে কেমনটা মনে হয়েছে, আপনি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা, আপনি বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করবেন, আমি একটু সবার কাছে কমেন্টটা জানতে চাচ্ছি যে যাতে হচ্ছে আমরা এটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি। সো এখানে হচ্ছে উনি রিপ্লাই করেছে, জি ভাই আমার পিসিতে যে মেইলটা আছে ওইটা খুবই প্রয়োজনীয়, অর্থাৎ এটা দিয়ে ব্যবসায়িক কাজে জড়িত এবং মনিটাইজ আছে, আমার চ্যানেলে যে সামান্য পরিমাণে ইনকাম আছে। প্রিয় স্যার, আচ্ছা সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো, স্প্যামিং না করলে সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই কথাটা অনেকবার বলা হয়েছে। ভাই পিসি কি মাস্ট লাগবে? না, পিসি মাস্ট লাগবে না, আপনি ফোন দিয়েও কন্ডাক্ট করতে পারেন এবং পিসি মাস্ট এটার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে মানে হার্ডওয়্যারটা মাস্ট। ভাইয়া মোবাইল দিয়ে কাজ করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। হচ্ছে সজীব ভাই লিখেছেন ধন্যবাদ ব্যাকআপের জন্য, ওয়েলকাম ভাই। ভাইয়া আমার অ্যাকাউন্টটাকে বাতিল করে নিউ মেল খুলে পাঠাবো এখানে? যদি স্প্যামিং করে থাকেন তাহলে হচ্ছে আপনি নিউ মেলটা ক্রিয়েট করবেন। ভাই আমি লাইভে থাকতে পারবো না কারণ আমি সৌদি থাকি, এখন কি করব? আপনি যে সময়টা পারবেন সেই সময়টা লাইভে কন্ডাক্ট করবেন এবং যদি সামহাও কন্ডাক্ট করতে না পারেন তাহলে এই লাইভটা রেকর্ডের অবস্থায় আপনার গ্রুপে থাকবে, আপনি যখনই সময় পাবেন আপনার ক্লাসটা কন্টিনিউ করে নেবেন 24 ঘন্টার মধ্যে। ভাইয়া রাত 9টার পর ক্লাস দিলে খুব ভালো হবে। আপনার টিম মেম্বারদের যদি হচ্ছে কোনো সমস্যা না থাকে কিংবা হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং যদি ওকে থাকে তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ভাই আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়নি, মেসেঞ্জার গ্রুপে এখনও কেউই অ্যাড হয়নি, বাকিরা হচ্ছে অ্যাড হয়ে যাবে। শামসুমান লিখেছে দাদা তোমাদের সাথে জিমেল দিয়ে কন্ট্যাক্ট করেছি, এই জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট না খুলে অন্য জিমেল দিয়ে খুললে কোনো অসুবিধা আছে কি? না, কোনো ধরনের অসুবিধা নেই। অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারলাম, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই মিলন ভাই। জুনায়েদ ভাই লিখেছেন খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ভাই। সজীব ভাই লিখেছেন দয়া করে আরেকবার বলবেন। ভাই কি বলবো আরেকবার? এই হচ্ছে রেকর্ডটা থাকবে, আপনি কাইন্ডলি আরেকবার হচ্ছে একটু প্লে করবেন যদি কোনো অংশ বাদ পড়ে যায়। নুর আমিন ভাই লিখেছেন অসাম, থ্যাংক ইউ। SM জামান ভাই লিখেছেন অনেক ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। জামান ভাই আপনাকেও ধন্যবাদ। হৃদয় ভাই লিখেছেন ফিলিং প্রাউড, দেয়ার ইজ নো ওয়ার্ড টু শো মাই ফিলিংস, ইটস কমপ্লিটলি আওয়ার প্লেজার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হৃদয় ভাই মিলন আহমেদ লিখেছেন অনেক ভালোভাবে বুঝতে পেরেছি ভাইজান, থ্যাংক ইউ। শাহিন ভাই লিখেছেন অনেক ভালো, থ্যাংক ইউ ভাই। রাশেদ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাই। ইমরান ভাই লিখেছেন ভাই অসাধারণ ছিল, থ্যাংক ইউ। সো তানভীর ভাই লিখেছেন খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাই। মোহাম্মদ রায়হান ভাই লিখেছেন জি ভাই বুঝতে পেরেছি, ওকে ভাই। আমিনুল ইসলাম ভাই লিখেছেন খুবই ভালো লেগেছে। নাহিদ ভাই লিখেছেন অল অফ ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভাই। ইমরান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। শাহিন ভাই লিখেছেন ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ সো ভেরি মাচ। গুগল ডক্সের ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পারেনি। গুগল ডক্সে হচ্ছে আপনি আপনার অ্যাম্বিশনটা লিখবেন, গুগল ডক্সে কীভাবে লিখতে হয় সেটার ব্যাপারে আপনি টিম মেম্বারদের হেল্প নিতে পারেন এবং এই ব্যাপারে ডিটেলসে হচ্ছে আপনাদেরকে পোস্ট করে জানানো হবে। সত্যি ভাই অনেক ভালো লাগছে, ইটস কমপ্লিটলি আওয়ার প্লেজার। ভাই খুব তাড়াতাড়ি সেগমেন্টগুলো শেষ হয়ে গেলো, অবশ্যই খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাই। আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগলো, থ্যাংকস অ্যাগেইন, ইটস কমপ্লিটলি আওয়ার প্লেজার। মোবাইলের র্যাম রম কত হতে হবে? মোবাইলের র্যাম মিনিমাম 2 to 3 GB হতে হবে, এর নিচে হলে একটু ইনকনভিনিয়েন্স ক্রিয়েট হবে। সঞ্জয় সরকার ভাই লিখছেন আপনাদের অনেক সহজে বুঝতে পারলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেক ভালো লাগলো ভাইয়া, মোটামুটি সব কিছু ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। ক্লাসগুলো দিনের বেলায় হলে ভালো হয় ভাইয়া, এটা আগেও বলেছি যে এখানে ডিফারেন্ট প্রফেশনের মানুষ আছে, ডিফারেন্ট এরিয়া থেকে, শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকে অনেকেই রয়েছে। সো হচ্ছে এবং চাকরিজীবী স্টুডেন্ট অনেকেই রয়েছে। সো হচ্ছে সকালে ক্লাস দিলে তো সবার জন্য ইনকনভিনিয়েন্ট হয়ে যায়। গুগল ডকের বিষয়টা সাবমিট করতে হবে, হচ্ছে আপনার অ্যাম্বিশনের বিষয়ে সাবমিট করতে হবে। টিম মেম্বারদের সাথেও কোনো ইন্ট্রোডাকশান নেই ভাই, টিম মেম্বারদের সাথে আপনারা ইন্ট্রোডিউস হয়ে যেতে পারবেন, এখন যথেষ্ট সময় পাবেন এবং হচ্ছে আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার পর এখানে ইন্ট্রোডিউস হয়ে যেতে পারবেন। মাসুদ ভাই লিখছেন থ্যাংক ইউ। শাহিন ভাই লিখছেন
আচ্ছা, গুগল ডক্সের ব্যাপারটা বলা হয়েছে। আসিফ ভাই লিখেছেন খুব ভালোভাবে বুঝতে পারলাম। হোমওয়ার্কের কী কাজ করতে হবে সেটা ডিটেলসে বলে দেওয়া হবে। শামসুজ্জামান লস্কর, হ্যাঁ দাদা ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে, আশা করি সামনে আপনাদের সহযোগিতা পাবো। মিলন ভাই লিখছেন অনেক ভালো লাগবে। প্রিয় মেহেদি ভাই, ড্রিমিটেকে আপনাকে চিনি এবং স্ক্রিনে দেখেছি অনেকদিন পর, আজ আবারও দেখে অনেক হ্যাপি। এবং মেহেদি ভাই, আপনার উপস্থাপনা অসাধারণ, অসংখ্য ধন্যবাদ স্যার। সো মেহেদি, আচ্ছা, শুধুমাত্র আমাকে তো ধন্যবাদ দিয়ে গেলে হবে না, এখানে আপনাদের সাথে এত সুন্দর করে রাকিব ভাই কথা বলতেছে, তো রাকিব ভাইকে একটু ধন্যবাদ দেন। শুধু মানে ক্রেডিট তো শুধুমাত্র আমার না, টোটাল মায়াজাল টিমের। না, এখানে হচ্ছে ভাই আসলে সেই ড্রিমিটেক থেকে মেহেদি ভাইকে ফলো করা শুরু করছে এবং হচ্ছে অল ক্রেডিট গোস টু মেহেদি ভাই, এবং হচ্ছে ক্রেডিট সব মেহেদি ভাইই থাকবে। ভাই ক্রেডিটের দরকার নেই। হ্যাঁ মেহেদি ভাই, যুগ যুগ জিও। আপনাদের অনেক ভালো লাগছে আপনাদের কথা শুনে। মিলন ভাই লিখেছেন আচ্ছা, মেসেঞ্জারে যুক্ত করা হবে। মেসেঞ্জারে যুক্ত করা নিয়ে হচ্ছে মেসেঞ্জারে যুক্ত করা নিয়ে বিন্দুমাত্র টেনশন করার হচ্ছে প্রয়োজন নেই। স্প্লেন্ডিড প্রেজেন্টেশন মায়াজাল, থ্যাংক ইউ সো ভেরি মাচ রাহাত ভাই। মিলন আহমেদ ভাই বুঝতে পেরেছেন ভাই, জোকসের কোনো বিষয় নিয়ে ভাই ডক্সের বিষয় নিয়ে কিছু লিখবো, জানাবেন কি ভাই? এটা বারংবার বলেছি। আমি বলছি ডক্সের বিষয়টা। ডক্সে হচ্ছে আমরা আপনাদেরকে ওরকম কোনো হোমওয়ার্ক বা হোম টাস্ক দিচ্ছি না যেটা হচ্ছে আপনার করেই সাবমিট করতে হবে, কিন্তু এটা আমরা আপনাদের থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি এতদিন ইউটিউব নিয়ে কি ভাবছেন, আপনার মাথায় এতদিন হচ্ছে ইউটিউব নিয়ে কি চিন্তা ভাবনা ঘুরেছে, জাস্ট আপনাদের থেকে আপনারা যেটা চিন্তা করছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করছি, এতটুকুই। মানে এটা যে আপনি যে এখানে যেটা লিখে সাবমিট করছেন সেটা নিয়ে যে আপনাকে ফাইনাল কাজ করতে হবে এরকম কোনো কিছু না। আমরা জানতে চাচ্ছি যে আপনি এতদিন ধরে কি চিন্তা করছেন বা আপনার অ্যাম্বিশনটা কেমন, এটাই, শুধুমাত্র এটা, আর কিছু না। অনেকে হয়তো ভাবছেন যে আমি যেটা হচ্ছে সিলেক্ট করব বা যেটা লিখবো সেটা নিয়েই হয়তো আমার ফাইনালি কাজ করতে হবে, এরকম কোনো কিছু না। আমরা জাস্ট আপনাদের থেকে জানার চেষ্টা করছি যে আপনারা হচ্ছে এতদিন ধরে ইউটিউব নিয়ে কি ভাবছেন বা আপনাদের এই যে টোটাল ভিডিও মার্কেটিং এই সেগমেন্টটা নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করেছেন, এতটুকুই। ওকে ফাইন। সো এরপর হচ্ছে আচ্ছা, আমি আপনার নামটা পড়তে পারছি না, আমি এক্সট্রিমলি সরি। হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমি এই জন্য আপনার নামটা বুঝতে পারছি না। সো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। মার্ভেলাস প্রেজেন্টেশন মায়াজাল, থ্যাংক ইউ সো ভেরি মাচ, অসাধারণ হয়েছে, প্রতিটা কথাই স্পষ্টভাবে বুঝলাম, থ্যাংক ইউ ভাই। টিম মেম্বার বলতে কি আমাদের ছোটো ছোটো গ্রুপে বিভক্ত করতে হবে নাকি হচ্ছে আমাদের সবার কথা বলছেন? সবার কথা বলছি। মায়াজালের প্রত্যেকেই একটি মাস্টারপিস, দুর্দান্ত ভাই, আজকে শুরুটা দুর্দান্ত। রাকিব ভাই আপনি অনেক ভালো করেছেন, থ্যাংক ইউ। আপনি অনেক ভালো ভয়েসের অধিকারী, থ্যাংক ইউ জুনায়েদ ভাই। Thank you so very much. Many thanks to Team Mayajal. It's completely our pleasure. Thank you ভাই। আবারও বলছি, ফেসবুক ভীষণ নেট সমস্যা হচ্ছে, গুগল মিটে ক্লাস করলে ভালো হতো এবং গুগল মিটে ক্লাস করানোর সময় ক্লাসটা রেকর্ড করে সেই ক্লাস ফেসবুক গ্রুপে পোস্ট করলে আবার ক্লাসটা সেভাবে সবাই দেখতে পারবে। ভাই আপনি কি বলেছেন, আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? মানে আপনি আসলে মানে আপনি যেটা বলেছেন এটা কি আপনি বুঝতে পারছেন? যে আপনি যেটা বলছেন তাতে তো মোটামুটি সারাদিন ক্লাস নিয়েই থাকতে হবে। থ্যাংক ইউ ভাই, আপনার অপিনিয়নের জন্য অনেক বেশি ধন্যবাদ, এবং হচ্ছে আপনি এই জিনিসটা কনভিনিয়েন্ট মনে করছেন এবং ইটস কমপ্লিটলি ওকে। সো আপনি আপনার নেটটার ব্যাপারে একটু হচ্ছে কেয়ারফুলি খেয়াল করবেন, এবং এটা যদি করতে হয় তাহলে আসলে কতখানি সময় ওটার জন্য প্রয়োজন এটাও বুঝতে পারছেন। আমি এই বিষয়টা পারফেক্টলি এক্সপ্লেইন করেছি, প্রথমেও এক্সপ্লেইন করেছি, পরেও এক্সপ্লেইন করেছি। রাত 9টায় হলে সবচেয়ে ভালো হয়, টাইমটার ব্যাপারে হচ্ছে দেখা যাবে। মায়াজাল ফ্যামিলি হিসাবে যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ হচ্ছে আপনার গুগল মিটে করে যেটা সমস্যা আমি পার্সোনালি যেটা ফেস করেছি, যে গুগল মিটে করালে অনেকে হচ্ছে জয়েন করতে পারে না। দেখেন আপনাদের আজকেই কিন্তু লাইভে মাত্র 44 জন আছে, বাকি কয়েকজন নেই। তো তারা গুগল মিটে ক্লাস করলে তারা কিভাবে জয়েন করবে? প্লাস হচ্ছে আপনার ফেসবুকে পরবর্তীতে ভিডিওটা আপলোড করলে, লাইভ ছাড়া যদি এমনি ভিডিওটা আপলোড করা হয়, সেটা আপনি হচ্ছে 1080 পিক্সেলে বা আপনার সর্বোচ্চ 360 এরকম একটা পিক্সেলে আসে আর কি। তো সেই ভিডিওটা আপনি পরবর্তীতে দিয়ে কি করবেন সেটাও একটা প্রশ্ন থেকে যায়, কারণ ফেসবুকে পরবর্তীতে ভিডিওটা আপলোড করলে ওটা 720 পিক্সেল হয় না। তো সেক্ষেত্রে আপনাদের আশা করছি প্রবলেম হয়ে যাবে। ক্লাসটা রেকর্ডেড ক্লাসটাও যদি ফেসবুকে আপলোড করা হয় সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা দেখতে বেশ প্রবলেম হয়ে যাবে। এজন্যই আমরা আগে থেকে টোটাল টিম মিলে এবং হচ্ছে নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যথেষ্ট টেস্ট করে তারপরেই হচ্ছে আমরা ফাইনালি ফেসবুক সিলেক্ট করা, কারণ আমরাও চাইবো যে হচ্ছে আমাদের যে মাধ্যমটা সুবিধা হয়, আপনাদের যে মাধ্যমটায় সুবিধা হয়, আমরা কেন চাইবো না যে সেটা আমরা বাদ দিয়ে চলি। কিন্তু আমরা মানে নিজেরা সমস্যা ফেস করেছি, আমরা চাচ্ছি না যে আপনারা সেই সমস্যাটা ফেস করেন, সেজন্যই হচ্ছে আমরা ফাইনালি এটার ডিসিশনটা নেওয়া হলো। আর
আরও একটা কথা যে হচ্ছে সবার কিন্তু আমরা যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি তো এদের সবার ক্ষেত্রেই ইউটিউব এবং ফেসবুকের স্পিডটা ছাড়া থাকে বা ইউটিউব এবং ফেসবুকটা খুব ভালোভাবে অপটিমাইজ করা থাকে। তো আর অন্যান্য সব সাইটে সমস্যা হয়ে গেল এই ফেসবুক এবং ইউটিউব এই দুইটা সাইট মোটামুটি ভালোভাবেই চলে। তো ইউটিউবে যেহেতু সিক্রেটভাবে ক্লাস করানো সম্ভব না সেহেতু আমাদের হচ্ছে ফাইনালি ফেসবুকটাই সিলেক্ট করা। সো আচ্ছা, মুন্না ভাই লিখেছেন সব মিলিয়ে অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। এইবার সব বুঝতে পেরেছি ভাইজান। মিলন ভাই লিখেছেন দুজনকে অনেক ধন্যবাদ উদ্যোগ নেওয়ার জন্য, সত্যি সত্যি অনেক অসাধারণ, থ্যাংক ইউ। দিনে জব ও ক্লাস থাকবে অনেকের, এটাই হচ্ছে মেইন ব্যাপার। মে আল্লাহ ব্লেস টিম মায়াজাল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ধন্যবাদ ভাই বুঝিয়ে দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ। এক কাজ সারাদিন করতে হবে, সঠিক বলেছেন ভাইজান। মানে ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া মানে একটু বুঝতে হবে, হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট একটু ক্লিয়ারলি প্রত্যেকের বুঝতে হবে আর কি। সো সাগর ভাই হচ্ছে আপনার নামটা যদি পসিবল হয় তাহলে একটু চেঞ্জ করে দিবেন ভাইয়া, সাউন্ড হচ্ছে না, আপনি একটু আপনার এখান থেকে বের হয়ে আবার জয়েন করবেন। মিলন ভাই ঠিক আছে ভাই, রাকিব ভাই, মেহেদি ভাই ফেসবুকই ঠিক আছে ক্লাসের জন্য ভাইয়া? হ্যাঁ, বিকজ আমরা হচ্ছে লটস অফ টেস্টিং করেছি। এই যে আপনারা যেদিন জয়েন করেছেন তারপর থেকে এই যে টাইমটা কিন্তু যথেষ্ট সময় দিয়ে আমরা এই সেগমেন্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। ভাই আমার লেখা কপি করে আপনাদের কাছে ইশতিয়াক ভাই আমার লেখা কপি করে আপনার কাছে পেস্ট করেছে। আচ্ছা, ফেসবুকে লাইভ ঠিক আছে, আমরা অনেকেই ফেসবুকটাই বেশি ভালো বুঝি। আচ্ছা, প্রথম একটু বুঝতে সমস্যা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মায়াজের সাথে আছি এখনও মনে হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে থ্যাঙ্কস টিম মায়াজাল স্যার আমাদের ভালোভাবে শেখানোর জন্য আপনারা ওইভাবে ক্লাস নেবেন। আর কতদিন পরে ক্লাস হবে এটার ব্যাপারে হচ্ছে আপনাদের গ্রুপে জানাবেন, জেনে যাবেন ইনশাল্লাহ। দেন হচ্ছে ভাইয়া কম্পিউটার কিনতে চান, এটা তো আসলে এখানে জিজ্ঞেস করার মতো ব্যাপার না। এই ব্যাপারগুলোতে বা এই ম্যানারিজমে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? যে আমরা ওরিয়েন্টেশনে অনেক ধরনের ম্যানার বা অনেক ধরনের ইস্যুস নিয়ে কথা বলিনি, কিন্তু অনেক ধরনের ম্যানার এবং অনেক ধরনের ইস্যুসদের ব্যাপারগুলোতে একটু কেয়ারফুলি থাকতে হবে, খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে ভাইয়া, তো সবার সঙ্গে কথা বলে ভালো লাগলো ইনশাল্লাহ। অ্যান্ড সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি বেটার হবে। আর আপনি যেহেতু কম্পিউটার কিনতে চাচ্ছেন সেহেতু পার্সোনালি হচ্ছে আপনি এখানে পার্সোনালি বলেন এটার ব্যাপারে। সো দেখা হবে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।